আচ্ছা, আমরা সবাই ভিডিওতে চলে আসবো যারা এখনো ভিডিওতে আসি নাই, এবং ডায়েরি কলম নিয়ে বসবো, এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আর সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমরা আজকে একত্রিত হতে পেরেছি ক্লাসের জন্য, এক একজন এক এক জায়গা থেকে এই শীতের মধ্যে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করব, আর হলো মনোযোগ সহকারে করব আজকের ক্লাসটি। প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কিন্তু আইটি সেক্টরের জন্য আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাইক্রোসফট ওয়ার্ড। আর আমরা এখানে কে কে আছি যে মাইক্রোসফট ওয়ার্ড ল্যাপটপ বা ডেস্কটপ নাই, শুধুমাত্র মোবাইল ইউজ করেন? কে কে আছেন একটু হ্যান্ড রাইজ করবেন। মোবাইল ইউজ করেন, শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপ নাই, কে কে আছেন হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, হ্যান্ড রাইজ করলেই হবে। ভার্চুয়াল হ্যান্ড রাইজ দেখেন, রিঅ্যাকশনের জায়গায় একটা হ্যান্ড রাইজ আছে। রিঅ্যাকশন যে অপশনটা, লাভ রিঅ্যাক্ট দেন, ওইখানে দেখেন একটা হ্যান্ড রাইজ আছে। কারণ আমার বিশ্বাস এখানে যারা যারা আছেন 50%-এর মতোই মোবাইল ইউজার। আর আমি চাইবো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। যখন কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্ন করি, এই ক্ষেত্রে হ্যান্ড রাইজ করবেন। আবার যদি বলি, হ্যান্ডটা আর কি অল্প সময়ের মধ্যে লোয়ার করে ফেলবেন। আচ্ছা, আমি মোহাম্মদ মামুন, আপনাকে হলো আমি কো হোস্ট দিচ্ছি। যদি কোনো প্রয়োজন হয়, কোনো একটা প্রবলেম হয়, শুনতে না পায়, তখন শুধু আনমিউট করবেন। এছাড়া আনমিউট করার দরকার নাই, এমনিতে যদি কোনো সমস্যা হয় তখন করবেন। তো থ্যাংক ইউ। আমি এই জন্য বললাম যে হ্যান্ড রাইজ করার জন্য, আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন মোবাইল ইউজার, অনেকেই আমার মনে হয় শুনে নাই, কারণ ভিডিওতে নাই। সবাই ভিডিওতে আসেন, কারণ আপনারা ভার্চুয়ালি ক্লাস করবেন। ভিডিওতে যদি না থাকেন, আপনার মাথার উপর দিয়ে ক্লাস যাবে অনেক কিছু। আমরা একটু ভিডিওতে সবাই আসবেন। 50%ও ভিডিওতে নাই, তার মানে হলো আপনি টাকা দিয়ে কোর্সটা কিনেছেন, কিন্তু আপনি যদি ভিডিওতে না থাকেন, আমাদের মাথা, আমাদের ব্রেন একটা জায়গায় থাকে না, হাজারো চিন্তা করে। ওই ক্ষেত্রে যদি ভিডিওতে না থাকেন, তাহলে আপনি কিন্তু ধরতে পারবেন না ক্লাসগুলি। তো আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, এই কয়জন হ্যান্ড রেজ করছেন, কিন্তু আরো বেশি ব্যক্তি আছেন যারা হলো মোবাইল ইউজার। আপনাদের মনে হতে পারে যে আজকের ক্লাসটা এমএস ওয়ার্ড মোবাইল দিয়ে কিভাবে সম্ভব, আমি কি পারবো কিনা। আমি আপনারা একেবারে নিশ্চিন্ত থাকেন, মোবাইল দিয়ে আপনি 90 থেকে 95% কাজ করতে পারবেন। ল্যাপটপ ডেস্কটপের দরকার নাই। একটা সময় ছিল ল্যাপটপ ডেস্কটপ না থাকলে হতো না, এখন কিন্তু ল্যাপটপ ডেস্কটপ ছাড়াও মোবাইল দিয়ে 90, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে 100%ই সম্ভব, কিন্তু আমি 90 বা 95% ধরলাম। তো একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, দেখবেন। আমি বিশ্বাস করি আপনারা এই এমএস ওয়ার্ড নিয়ে কারো কাছে যেতে হবে না, একেবারে নতুন যারা তাদের ক্ষেত্রেও বলবো। আর আমি জানি যে এখানে, আচ্ছা, হ্যান্ডটা লোয়ার করে ফেলেন যারা হ্যান্ড রেস করেছেন। আবার আরেকটা বিষয় আমি বলবো, যারা এখানে ক্লাসে আসছেন অনেকেই আছেন এমএস ওয়ার্ড মোটামুটি জানেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে আছেন যে উম, আপনি জানেন না। আমি বলবো যারা জানেন তারাও হলো নতুন কিছু শিখে যাবেন, আমার বিশ্বাস। আর যারা হলো জানেন না, আপনারা একটু মনোযোগ সহকারে থাকবেন, 100% এই এমএস ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার হবেন। তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই আজকের ক্লাসে। আমি জানি যে বর্তমান সময়ে কিন্তু পরিবেশ ভালো না, শীতে অনেক জায়গায় এখন যদিও একটু স্বাভাবিক, কিন্তু আর কি অনেক অনেক এলাকায় অনেক ঠান্ডা, যেটাই মধ্য থেকে আপনারা কিন্তু ক্লাসে উপস্থিত হয়েছেন। অনেক বেশি ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। তো আমি চাইবো যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন,
এটাই আমার চাওয়া থাকবে। আর যখন কোনো সময় কোনো একটা বলি, প্রশ্ন করি, আপনারা হলো রিপ্লাইটা দিবেন আর কি, হ্যান্ড রেজ করার মাধ্যমে। তো আমি ববিতা রানী সোম, নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট টে আছি শুরু সূচনা লগ্ন থেকেই। এর আগে আমি একটা কলেজে ছিলাম, আম, আবার একটা ইউনিভার্সিটিতেও জবে ছিলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে। কিন্তু আমি আমার মনে হতো যে ফ্রিল্যান্সিংটা যে মুক্ত পেশা, অনেক দিন হলো তো জব করলাম, এখন আমি আমার জায়গা থেকে আর কি স্বাধীনভাবে কিছু করতে চাই। যখন এটা আসলো তখন থেকে আমি খোঁজা শুরু করলাম ফ্রিল্যান্সিং। কিন্তু আমি সঠিক একটা ইনস্টিটিউট পাই হলো 17 সনে। 17 সন থেকে আমার শুরু করা ফ্রিল্যান্সিংটা। 21 সনে গিয়ে আমি জবের পাশাপাশি করার পর একটা পর্যায়ে যাওয়ার পর 21 সনে ফেব্রুয়ারি 1 তারিখে আমি ফুল টাইম চলে আসি। তো সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে এখন অন্যের অধীনে চাকরি করতে হয় না, কারণ অনেক বছর চাকরি করেছি, স্বাধীনভাবে কিছু করার। আমি আপনাদেরকেও বলবো যে অনেকে আছেন এখানে স্টুডেন্ট, অনেকে আছেন চাকরিজীবী, অনেকে আছেন গৃহিণী, কোনো অজুহাত না। আপনি যদি চান সফল হওয়ার জন্য এই প্ল্যাটফর্ম থেকে সম্ভব, শুধু ধৈর্য এবং মিনিমাম 6 থেকে 24 মাস আপনার লেগে থাকতে হবে। তো আজকের যে ক্লাসটি ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর ক্লাস নাম্বার 4, ক্লাস নেম হলো মাইক্রোসফট ওয়ার্ড। আপনারা প্রত্যেকে ডায়েরিতে একটু আজকে ডেট লিখবেন, ক্লাস নেম লিখবেন, ক্লাস নাম্বার লিখবেন, আর কি ডায়েরিতে লিখবেন। দেখেন আমি যদি আমার ডায়েরি দেখাই এই ফ্রিল্যান্সিং এ আসার, এই দেখেন এটা আমার 14তম ডায়েরি, 14তম ডায়েরি। তো এইরকম কিন্তু আমার 13টা ডায়েরি শেষ হয়েছে। আপনিও আপনার জায়গা থেকে যদি ফ্রিল্যান্সার হইতে চান, প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি ডায়েরি মেনটেন করবেন, খাতা না, নোটপ্যাড না, ডায়েরি মেনটেন করবেন। এটা অ্যাসেট হিসেবে থাকবে, পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকে যে ক্লাসটি অ্যাবাউট কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে অত্যাধুনিক যে ডিভাইস সেটা হলো কম্পিউটার। এই কম্পিউটার দুটি প্রক্রিয়ায় কাজ করে, একটি হলো হার্ডওয়্যার আর একটি হলো সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের প্রোগ্রাম, বা হার্ডওয়্যার হলো কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশ, যেটা আমরা ধরতে ছুঁইতে পারি। আর সফটওয়্যার হলো কম্পিউটারের আর হলো প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যেটা আমরা ধরতে ছুঁইতে পারি না। এখন এই হার্ডওয়্যারকে আবার দুটি পার্টে ভাগ করা হয়, একটি হলো ইনপুট ডিভাইস আর একটি হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস মানে হলো তথ্য প্রেরণ করে, আর আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা যে কোনো তথ্য হিসেবে হাতে পাই। যেরকম ইনপুট ডিভাইস হলো মাউস, কিবোর্ড, সিপিইউ। আমি যে কথাগুলি বলছি আপনারা একটু নোট করবেন, কারণ হলো এই প্রশ্নগুলি থেকে আপনার এমসিকিউ থাকবে। আসলে হোমওয়ার্ক যা দেওয়া হবে ওইটা দিয়ে আপনি পাশ করতে পারবেন না, ওটা তো করবেন প্র্যাকটিক্যালের জন্য, কিন্তু এমসিকিউতে আপনার এই কথাগুলি যে টিচাররা ক্লাস নিচ্ছে, এই কথাগুলি থেকে কিন্তু আপনার প্রশ্ন থাকবে। যেরকম কম্পিউটার দুটি প্রক্রিয়ায় কাজ করে বা কয়টি প্রক্রিয়ায় কাজ করে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। বা দুইটি প্রক্রিয়ায় কাজ করে কি কি, যে হার্ডওয়্যার আর সফটওয়্যার, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো হার্ডওয়্যারকে দুটি পার্টে ভাগ করা হয়, একটি ইনপুট ডিভাইস আর একটি হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হলো মাউস, কিবোর্ড, সিপিইউ। দেখেন সিপিইউ এর এখন একটা প্রশ্ন থাকতে পারে, ইনপুট ডিভাইস কোনগুলি রইলো, যে মাউস, কিবোর্ড, মনিটর, এরকম একটু উল্টাপাল্টা 3টা প্রশ্ন দেয়া থাকবে, রাইটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিপিইউ, সিপিইউ এর মিনিং কি? সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটু লিখে নেন। যখন একটা ডেস্কটপ, ডেস্কটপের দেখবেন হার্ড ডিস্ক, যেটা হার্ড ডিস্কটা যেই জায়গায় রাখা হয়, যে পার্টে আরো কিছু থাকে, বড় যে অংশটা, ওইটাই হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, যেটার মাধ্যমে আমরা কিন্তু মনিটরের মাধ্যমে দেখতে পাই, প্রিন্টারের মাধ্যমে যে কোনো আউটপুট কপি পাই, স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাই। এখন দেখেন ইনপুট ডিভাইসের কিবোর্ড, কিবোর্ডটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। তো এই কিবোর্ডের আপনারা একটু নোট করবেন, আমি কিবোর্ড সম্পর্কে একটু বলবো।
এই দেখেন এই কিবোর্ডের প্রশ্ন হতে পারে যে এই কিবোর্ডের কি এর সংখ্যা হলো 104 থেকে 108, 104 থেকে 108 কিবোর্ডের কি এর সংখ্যা। এখন কিবোর্ড আবার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যে কিবোর্ডে বেশিরভাগ লিখি এটা হলো বিজয় কিবোর্ড, কিন্তু কিবোর্ডের বিভিন্ন প্রকার হলো বিজয় কিবোর্ড, মনির কিবোর্ড, ন্যাশনাল কিবোর্ড, অনির্বাণ কিবোর্ড, এরকম বিভিন্ন কিবোর্ড থাকতে পারে। তো এই কিবোর্ডের আবার বিভিন্ন অংশ আছে। যতটুকু পারেন লিখবেন, আর যদি না পারেন পরবর্তীতে রেকর্ড দেখে দেখে আপনারা লিখে নেবেন। তো এই জায়গায় দেখেন কিবোর্ডের এই কিগুলির যে 104 থেকে 108 বললাম, সবার উপরের যে লাইনটা এটাকে বলা হয় ফাংশন কি। এস্কেপ, F1 থেকে F12, এই যে এটা হলো ফাংশন কি সবার উপরে। সাইডেও দেখেন কিবোর্ডের মধ্যে লেখা আছে, এইগুলিও হলো ফাংশন কি। এরপর সেকেন্ড যে লাইনটা এটা হলো নিউমেরিক কি। নিউমেরিক মানে হলো সংখ্যা, সংখ্যা কি। এই যে এই পাশেও দেখেন নিউমেরিক কি আছে। তো এক নাম্বার হলো ফাংশন কি, দুই নাম্বার নিউমেরিক কি, এরপর এ থেকে জেড পর্যন্ত এই তিনটা লাইনকে বলা হয় ক্যারেক্টার কি। চার নাম্বার হলো এটা হলো এরো কি, এই যে টপ বটম লেফট রাইট, ডানে বামে উপরে নিচে। এই যে আমরা একটা ডকুমেন্টে অনেক পেজ লিখলে উপরে নিচে ডানে বামে যাওয়ার সময় আমরা এই এরো কি চাপবো। এখন ফাংশন কি বিভিন্ন কি এর এক একটা কাজ। ধরেন আপনি যদি এখানে নর্মালি যা কিছু লিখেন ইংলিশের ক্ষেত্রে ছোট হাতের হবে, কিন্তু আপনি যদি যা কিছু লিখেন বড় হাতে লিখতে চান, এই দেখেন এটা হলো ক্যাপস লক। এই অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা জেনে নেন, আর যারা জানেন একটু ধৈর্য সহকারে সাথে থাকেন, আপনি অবশ্যই ভালো কিছু নতুন কিছু শিখে যাবেন। এই দেখেন এটা হলো এসকেপ। এটা যদি দিয়ে যে কোনো কিটা চাপ করেন, টাইপ করেন, তখন সব বড় হাতের হবে। যখন কোনো কিছু লিখলেন ভুলে যাইলে, যে আমাদের এই কিবোর্ডের সাথে মোবাইলের কিবোর্ডের কিন্তু অনেকটা মিল আছে। এই এই যে যে এই সিরিয়ালি যা যা রাখা হয়েছে কিবোর্ডের সাথে মিল আছে অনেকটা। আবার এখানে যখন আমরা কোনো কিছু লিখি সব স্মল লেটার আসে, ক্যাপস লক দিলে বড় হাতের আসে, কিন্তু আমরা নর্মালি যা কিছু লিখি সব বড় হাতের লিখি না। ওই ক্ষেত্রে দেখেন এই জায়গায় একটা শিফট কি আছে, এই জায়গায় একটা শিফট কি আছে। শিফট কি চেপে যে বর্ণটা চাপ দিব, কিটা চাপ দিব, ওই বর্ণটা ক্যাপিটাল হবে। এটা হলো শিফট কির কাজ। দুটি ওয়ার্ডের মাঝখানে যদি আমরা ফাঁকা চাই, স্পেস চাই, এটা হলো স্পেস বার, সবার নিচে বড়টা। এখন প্রশ্ন হতে পারে কিবোর্ডের এই স্পেস বারটা তো অনেক বড়, কিন্তু একটা স্পেস একটা বর্ণের অর্ধেক জায়গা দখল করে। তো এই হলো বিষয়। আর যদি কোনো একটা লেখা লিখলাম, পরবর্তীতে পরের লাইনে যেতে চাই, তখন আমরা এই এন্টার চাপবো। কোনো কিছু মুছতে চাইলে ভুল হলে এই ব্যাক স্পেস চাপবো। যদি বামে মুছার প্রয়োজন হয় তখন ব্যাক স্পেস, আর ডানে মুছতে হয় ভুল হলে তখন ডিলিট চাপবো। এই হলো কিবোর্ড সম্পর্কে একটা ধারণা। এখন আমরা যেটা যাব, দেখেন ইংলিশ কিবোর্ড তো নর্মালি যে কোনোটা চাপলে ছোট হাতের হবে, শিফট ধরে চাপলে বড় হাতের হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিবোর্ডের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনেকগুলি। এই ক্ষেত্রে আপনার দেখেন এখানে একটা কিতে দুইটা বর্ণ আছে। যখন আপনার এই কন্ট্রোল আর ওয়াল্টার একসাথে চাপ দিয়ে ধরে, এই যে দেখেন এই কন্ট্রোল আর এই ওয়াল্টার একসাথে চাপ দিয়ে ধরে যদি আমরা বি চাপি, কিবোর্ডটা বাংলায় সেট হবে। আর আপনার যদি বিজয় বা অন্য সেট আপ থাকে আপনার পিসিতে, তখন আপনি বাংলা ফন্ট সিলেক্ট করে বাংলা লিখতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এটা আমি পরে প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু এই এক একটা কিতে দুইটা বর্ণ, কোনটাতে চারটা বর্ণ, এটা কিভাবে হবে। দেখেন ধরেন আপনি ব দরকার, এই চাপবেন ব আসবে। নর্মালি যে কোনো কি চাপলে নিচের গুলি আসবে, শিফট ধরে চাপলে উপরের গুলি আসবে। কিন্তু এখানে দেখেন এস এর মধ্যে বা ডি এর মধ্যে চারটা আছে, ওই ক্ষেত্রে কি করবেন। যদি আপনি নর্মালি ডি চাপেন তাহলে রস্যিকার আসবে, রস্যই আসবে। আর যদি শিপ ধরে চাপেন তখন দীর্ঘই আসবে।
আর যদি আপনি জি চেপে ডি চাপেন, যখন নর্মালি ডি চাপেন রস্যিকার আসবে, শিপ ডি চাপলে দীর্ঘিকার আসবে। জি চেপে ডি চাপলে রস্যই আসবে, জি চেপে শিপ ডি চাপলে দীর্ঘই আসবে। সেম ভাবে সি চাপলে একার আসবে, শিপ সি চাপলে ওইকার আসবে, জি চেপে সি চাপলে এ আসবে, জি চেপে শিপ সি চাপলে ওই আসবে। এখন আপনারা বলতে পারেন যে বাংলার ক্ষেত্রে সংযুক্ত বর্ণতে কি করব। ধরেন আমি স্বপ্ন লিখতে চাই, দন্তস্ব লেখার জন্য এন চাপ, এই যে এন এর মধ্যে দন্তস্ব আছে। এরপর সংযুক্ত ব লেখার জন্য একবার জি চাপবো আমরা, জি চেপে তারপর এইচ চাপবো। দেখেন দন্তস্বর নিচে সংযুক্ত ব হয়ে যাবে। এরপর প আছে আর এর মধ্যে, প চাপবো, আরেকবার জি চাপবো, এরপর বি চেপে এন, বি চাপলে দন্ত ন আসবে। এই যে স্বপ্ন হয়ে গেছে। তো অনেক সময় আমরা দেখি যে ভেজাল মনে হয় বাংলা টাইপের, আসলে কোনোটাই ভেজাল না। ধৈর্য সহকারে যদি বাংলা একটা লেখা সামনে রেখে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার কিবোর্ড মুখস্থ হয়ে যাবে। এছাড়াও ইংলিশের ক্ষেত্রে আমি একটা লেসনের কথা বলবো। ওই লেসনটা বা ওই সেন্টেন্সটা যদি আপনি প্র্যাকটিস করেন কয়েকটা পেজ, তাহলে আপনার কিবোর্ড মুখস্থ হয়ে যাবে। এছাড়াও আপনারা যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে, টাইপিং মাস্টার ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা আসলে এখানে থিওরির কিছু নাই, প্র্যাকটিক্যাল। তো আপনারা যারা হলো মোবাইল ইউজার একটু নোট করবেন, অবশ্যই নোট করবেন। যারা মোবাইল ইউজার তাদের ক্ষেত্রে আপনারা প্লে স্টোরে যাবেন, একটু লিখে নেন। প্লে স্টোরে যাবেন, গিয়ে মাইক্রোসফট 365 অফিস ইনস্টল করবেন। ইনস্টল করার পর সাইন ইন করবেন। সাইন ইনটা হলো আপনি আপনার যে কোনো একটা মেইল দিবেন, মেইল দিয়ে সাইন ইন এ ক্লিক করলে আপনার মেইলে একটা কোড নাম্বার যাবে। ওই কোড নাম্বার দিয়ে যখন ভেরিফাইড করবেন তখন 4-5টা পাজেল আসতে পারে। পাজেল গুলি এরকম থাকবে, কয়েকটা পিকচার দেয়া থাকবে, আর পাশে আর একটা অপশন দেয়া থাকবে, পিকচার গুলোর মতো করতে হবে, এরকম কিছু পাজেল আসবে। যখন আপনি পাজেল গুলি মিলাবেন তখন আপনার ভেরিফাইড হয়ে যাবে। তখন আপনি কিন্তু এই মাইক্রোসফট 365-এ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 90 থেকে 95% কাজ আপনারা নির্দ্বিধায় করতে পারবেন। এখন এটা তো লিখছেন সবাই। এখন কারো কারো দেখবেন মোবাইলে পিসি থাকলে এগুলি ইনস্টল করার দরকার নাই। নর্মালি আপনি পিসি থাকলে মাইক্রোসফট অফিস থেকে আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি অনলাইনে এই মাইক্রোসফট 365-এ বা গুগল ড্রাইভে গিয়ে কাজগুলি করেন, অটো সেভ হয়, এটা একটা সুবিধা। এখন আপনাদের মোবাইলে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে মাইক্রোসফট 365 যদি ওপেন হতে ঝামেলা করে, ওই ক্ষেত্রে আরেকটা নোট রাখেন। আপনারা গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস, এই তিনটা ইনস্টল করে নেবেন। এখন আপনারা বলতে পারেন মাইক্রোসফট 365 ইনস্টল করালেন আবার এইগুলিও করাবেন। মাইক্রোসফট 365-এও যদি ইনস্টল করেন, ওই জায়গায় এমএস ওয়ার্ডে সব, ওইখানে গেলে সবগুলি এলোমেলো থাকতে পারে। কিন্তু আপনি যখন মাইক্রোসফট 365 ইনস্টল করার পরও গুগল ডক্স ইনস্টল করেন, গুগল ডক্সে যান, শুধু এমএস ওয়ার্ডের কাজগুলি পাবেন। গুগল শিটসে যান, এক্সেলের কাজ পাবেন। গুগল স্লাইডসে যান, আপনি শুধু পাওয়ার পয়েন্টের কাজ পাবেন। মাকসুদ ভাই, আপনি কি শুনতেছেন মনোযোগ সহকারে? একটু ইশারাতে বলেন শুনতেছেন কিনা। এমনিতে বলেন, মাথা নাড়ান, তাইলে আমি বুঝতে পারবো যে আপনি মনোযোগ সহকারে শুনতেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের যে হোমওয়ার্কটা থাকবে, প্রফেশনাল একটি সিভি তৈরি করা আর বাংলাদেশের পতাকা তৈরি করা। আমি কিন্তু ইন্ডিয়ার পতাকা বলি নাই। অনেকে আছেন যে বিভিন্ন পতাকা, দেশের পতাকা তৈরি করবেন, আপনি বাংলাদেশের এই পতাকা তৈরি করবেন, লাল সবুজেই যাতে হয়। এখন সিভিটা দেখেন, আমি আমার সিভিটা এখানে নিয়ে আসছি। আপনি আপনার সিভিটা অন্য কোনো, যে আরো বেশি একটু স্ট্যান্ডার্ড, ওই সিভি চাচ্ছি না আমি। তাহলে আপনারা দেখা যাবে যে বিভিন্ন ডিজাইনের সিভি আপনি ক্যানভা দিয়ে করে ফেলছেন। আমি ওই সিভি চাই না। আমি এমএস ওয়ার্ডের মাধ্যমে, আশরাফ বলতেছে মিলতেছে আর কি, ক্যানভা দিয়ে তো সহজেই সিভি তৈরি করা যায়, তাই না?
আর কি ওইটা করা যাবে না। আর কি এমএস ওয়ার্ডে টাইপ করে করতে হবে। এখানে দেখেন এই লাইনগুলি সব সোজা আছে, এখানে নেম লেখার পর কোলন দিয়ে যে একটু দূরে আছে, আবার কোলনের পর একটা স্পেস আছে, দেখেন লাইনটা পুরো সোজা। এরপর হলো আপনার লাইন সোজা, এখানে যা যা ইনফরমেশন দেওয়ার সকল ইনফরমেশন গুলি দিবেন। তো এইরকম সিভি আমি চাই। তো আমরা এই জায়গা থেকে বের হয়ে গিয়ে এখন আমরা এমএস ওয়ার্ডে যাব। দেখেন এমএস ওয়ার্ডে যখন আপনি যাবেন, আমি একটু হলো এটাকে জুম মিনিমাইজ করলাম, কারণ আপনারা আমি জানি অনেকেই নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কিনছেন, ইউজ জানেন না, এরকম অনেকে আছেন। যদি এরকম থাকেন আপনারা দেখবেন যে আপনার ফ্রেশ আছে মনে করেন এই ডেস্কটপটা, এই জায়গায় আচ্ছা হ্যান্ড রাইজ এখন করার দরকার নাই, নোট রাখেন, আমি লাস্টে সুযোগ দিব প্রশ্ন করার। তো এখানে যখন আপনি এমএস ওয়ার্ডে যান, দেখেন দিস পিসিতে গিয়ে ডকুমেন্টে ক্লিক করলেও আপনি এমএস ওয়ার্ডে যাইতে পারবেন। আবার যদি আপনি এই স্টার্ট বারে যান, এই যে স্টার্ট বার, এই স্টার্ট বারে গেলেও কিন্তু আপনি এমএস ওয়ার্ড পাবেন। কিন্তু যদি ল্যাপটপ বা ডেস্কটপে যারা ইউজ করেন, একটু বুদ্ধিমানের কাজ হলো আপনি চাইলে এই স্টার্ট বারের এই যে এই জায়গায় সেট করে রাখতে পারেন, তাহলে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি সহজেই পাবেন। এখন প্রশ্ন হলো কিভাবে করব। এই যে আপনি এখানে গিয়ে ধরেন আমি একটা বিষয় দেখাচ্ছি, স্নিপিং টুলস। স্নিপিং টুলস এর ইউজটা একটু লিখবেন। যারা ল্যাপটপ বা ডেস্কটপে আছেন তারা কিন্তু কাজ করার পর স্ক্রিনশট দিতে হবে। মোবাইলে হলে তো কাজটা করার পর মোবাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন, কিন্তু মোবাইলে কিভাবে এমএস ওয়ার্ডে যাবেন এটা আমি দেখাবো। তো যদি ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করেন ওই ক্ষেত্রে কাজটাকে কিভাবে স্ক্রিনশট দিবেন এই বিষয়টা যদি দেখি, দেখেন এখানে স্নিপিং টুলস, এই স্নিপিং টুলসটা সার্চ অপশনে লেখার পর যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, দেখেন পিন টু টাস্ক বার লিখে রাখবেন, তখন দেখবেন এই জায়গায় স্নিপিং টুলসটা চলে আসবে। এই দেখেন এটা হলো স্নিপিং টুলস, আমি একটু বড় করে দেখাই। এই দেখেন আমার এটা হলো স্নিপিং টুলস। আমি এইরকম যেগুলি নর্মালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমি এখানে কিন্তু এই প্রোগ্রামগুলি এনে রেখেছি। এখন আমরা এটাও হলো ওয়ার্ড, আমি ওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এমএস ওয়ার্ড চলে আসলো। এখন আমরা হলো একটু আপনারা করবেন, লিখবেন, আমি কিছু প্রশ্ন করব। এখানে দেখেন এমএস ওয়ার্ড, যখন আপনি এমএস ওয়ার্ডে কাজটা করবেন এমএস ওয়ার্ডের এরকম স্ক্রিন পরিচিতি আসবে। সবার উপরে যেটা আমি একটু বড় করে দেখাই, সবার উপরে যেটা এটাকে বলা হয় টাইটেল বার। আপনারা পয়েন্ট বাই পয়েন্ট একটু নোট করেন, কারণ এমএস ওয়ার্ড যদি আপনি ভালো করে জানেন অন্য যে কোনো প্রোগ্রাম আপনি 50% এমনিতেই জেনে যাবেন। এই সবার উপরে যেটা এটা হলো টাইটেল বার। টাইটেল বারের কাজ হলো আপনি কোন ডকুমেন্টে আছেন কোন প্রোগ্রামে আছেন তা দেখাবে। এরপর এই নিচের লাইনটাকে বলা হয় মেনু বার। যে কোনো মেনুতে দেখেন হোমে, এটা ফাইলেতে ক্লিক করলে এই ফাইল মেনু আসছে, হোমেতে ক্লিক করলে এটা, ইনসার্ট মেনুতে ক্লিক করলে এরকম, এটা হলো মেনু বার। আর যে কোনো মেনুতে ক্লিক করলে যেটা আসে ওইটাকে বলা হয় সাব মেনু। আর হলো এখানে দেখেন সবার নিচে, সবার উপরে বলছিলাম কিন্তু স্টার্ট বার, আর সবার নিচে যেটা এই দেখেন এটা হলো স্ট্যাটাস বার। এই যে পেজ 1 of 1 এটা হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ হলো আপনি কতটা পেজ আছে আপনার এই ডকুমেন্টে, কতটা ওয়ার্ড আছে, কত নাম্বারে আছেন বিস্তারিত দেখাবে। সবার উপরেরটা হলো টাইটেল বার আর এটা হলো স্ট্যাটাস বার। আর এটা হলো স্টার্ট বার। স্টার্ট বারে হলো নর্মালি যে কোনো কিছু আমরা রেখে দিতে পারি। তো এই হলো স্ক্রিন পরিচিতি। আমি এখন ফার্স্ট ক্লাসে যাব, স্ক্রিন পরিচিতি গেল। এখন হলো ফার্স্ট ক্লাসের অপশনগুলি একটু আপনারা নোট করবেন। ধরেন এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হলো, আপনারা এই পর্যায়ে যদি মোবাইলে আসতে চান তাহলে কি করবেন? মাইক্রোসফট 365 যাবেন, যাদের 365 ইনস্টল হবে। আর যাদের ইনস্টল হবে না তারা হলো গুগল ডক্সে গিয়ে, আপনি গুগল ডক্সে গেলেন, যাওয়ার পর দেখবেন ওইখানে একটা প্লাস চিহ্ন থাকবে, প্লাসে ক্লিক করলে এই ডকুমেন্টটা চলে আসবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা থাকবে, চলে আসবে।
আর যদি আপনি মাইক্রোসফট 365 করার চেষ্টা করবেন, কারণ ওইখানে 100 না হলেও 95% কাজ করা যায়। তো গুগল ডক্স থেকে আপনি 100% করতে পারবেন না, কিন্তু কাজটা করার জন্য আমি আরেকটা ওয়ে দেখাই দিব যাতে 100% করতে পারেন। তো এখন মোবাইলে গেলেও যদি আপনি মাইক্রোসফট 365 যান, ওইখানে একটা ক্রিয়েট অপশন থাকবে, ক্রিয়েটে ক্লিক করলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থাকবে, তিনটা অপশন। আপনি যদি ওয়ার্ডে ক্লিক করেন এরকম চলে আসবে। এখন মোবাইলে কিন্তু এই বিস্তারিত আসবে না। আপনার যখন একটা এরকম ডকুমেন্ট আসবে আর উপরে এরকম একটা সিম্বল থাকবে এ আর পেন, ওই এ আর পেনে যখন ক্লিক করবেন তখন ফাইল মেনু, ইনসার্ট মেনু, এই হোম হোম মেনু, ইনসার্ট মেনু, এই সবগুলি অপশন চলে আসবে। মোবাইল আর এটার মধ্যে শুধু পার্থক্য হলো মোবাইলটা একটু ছোট স্ক্রিনে আর এটা হলো বড়। অনেকেই আমি দেখেছি যে অনেকে মনে করতে পারেন আমার যদি ল্যাপটপ ডেস্কটপ থাকতো আমি ভালো পারতাম, এটা হলো অজুহাত। আমি অনেকেই দেখেছি যে মোবাইল দিয়ে অভ্যস্ত, এরপর ইনকাম করে ল্যাপটপ কিনেছে, ল্যাপটপ কেনার পর বলতেছে আমি তো মোবাইলই ভালো লাগে, এরকমও আছে। তো আপনার যাই যে ডিভাইসটা আছে এটার সর্বোচ্চটা ব্যবহার করে আপনি এখান থেকে সফল হওয়া সম্ভব। তো এখন দেখেন এই এই জায়গায় যে সবার উপরে এইটাতে ক্লিক করব, নিউ এতে ক্লিক করব। নিউ মানে হলো নতুন ডকুমেন্ট আনা। যখন আমি নিউ এতে ক্লিক করব, এই দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, আমরা ডকুমেন্টে গিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করব, তখন নতুন ডকুমেন্ট চলে আসছে। দেখেন উপরে কিন্তু ডকুমেন্ট 1 ছিল, এখন ডকুমেন্ট 2 চলে আসছে। সেম ভাবে কিন্তু আপনি এই মোবাইলেও সেম ভাবে করতে পারবেন। ওইখানেও ক্রিয়েটে কি ক্লিক করবেন, ওয়ার্ডে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, আপনি ক্লিক করলেই চলে আসবে। তো এখন এই ডকুমেন্টটাতে আমি কিছু লিখতে চাই। ধরেন আপনি লিখতে চাচ্ছেন যে একটা আমি সেন্টেন্স লিখবো, যেটা আপনি লেখার মাধ্যমে যদি টাইপ করেন অনেক পেজ, আপনার কিবোর্ড মুখস্থ হয়ে যাবে। এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি। আচ্ছা, দেখেন এই লেখাটা লিখলাম, আমি কিন্তু কিবোর্ডের দিকে তাকাই নেই, কারণ আমার এখন অভ্যস্ত হয়ে গেছে কিবোর্ডের দিকে তাকাইলেও আমি আরো লেখার গতি কমে যায়। দেখবেন আপনাদেরও একটা সময় যদি প্র্যাকটিস করেন এরকম হবে। তো এখানে দেখেন এ ব্রাউন ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি, এই সেন্টেন্সের মধ্যে 26টা বর্ণ আছে, বিরাম চিহ্ন, কমা আর ফুল স্টপ আছে। যে কোনো টাইপের ক্ষেত্রে যদি আপনারা বিরাম চিহ্ন ব্যবহার করেন, লেখার পর বিরাম চিহ্নের আগে কখনো স্পেস হবে না, পরে একটা স্পেস হবে, এটা মনে রাখবেন। তো এখন আমরা নিউ মানে হলো কন্ট্রোল এন, একটু শর্টকাট লিখে রাখেন, কন্ট্রোল এন। নিউ মানে কন্ট্রোল এন। প্রিয়ম আল মাহমুদ লিখতেছেন তো না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কোন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমার তো ল্যাপটপ ডেস্কটপ নাই, তাহলে আমি শর্টকাট লিখে কি করব? দেখবেন আগামীতে একটা সময় আমরা মনে করতাম যে একেবারে ভিক্ষুকের হাতেও কিন্তু মোবাইল ছিল, ভালো মানুষ অনেক অবস্থাশালীর হাতেও মোবাইল ছিল না। প্রথম দিকে আমরা অবাক হইতাম যে ভিক্ষুকের হাতে, কাজের লোকের হাতে যদি মোবাইল থাকতো। এখন অবাক হওয়ার কিছু নাই, প্রয়োজনীয় সবার কাছে আছে। একটা সময় বিশ্বাস করেন আজকে থেকে 5 বছর 10 বছর পরে প্রত্যেকটা ব্যক্তির কাছে একটা একটা ল্যাপটপও থাকবে, এটা প্রয়োজনের জন্য থাকবে, অবাক হওয়ার কিছু নাই। তো দেখবেন যে আপনারও প্রয়োজনে আপনার কিন্তু ডিভাইস হয়ে যাচ্ছে, এই জন্য প্রত্যেকটা বিষয় লিখে রাখবেন। এছাড়াও হলো আপনার আপনার এক্সামের সময় এমসিকিউ এই শর্টকাট থাকতে পারে। কন্ট্রোল এন মানে হলো নতুন ডকুমেন্ট। এখন দেখেন আমরা কন্ট্রোল এন দেখলাম, সেভে যাব। সেভ, এই ফাইলে গিয়ে সেভ মানে হলো ডকুমেন্টটাকে সংরক্ষণ করা। ধরেন আপনি একটা নাম দিলেন, নাম না দিলে তো পরবর্তীতে খুঁজে পাবেন না। আমি একটা নাম দিলাম হলো ফারজানা আক্তার। ফারজানা আক্তার, দেখেন এখানে ফারজানা আক্তার লিখে সেভ বললেন,
ওই দেখেন উপরে ডকুমেন্টের নাম কিন্তু ফারজানা আক্তার হয়ে গেছে, এটাকে টাইটেল বার বলা হয়। আপনি এখন এই কাজটা মোবাইল দিয়ে কিভাবে করবেন? মোবাইলে যখন আপনি ডকুমেন্টে যাবেন, দেখবেন রাইট সাইডে 3 ডট একটা অপশন থাকবে, একটু লিখে রাখেন, রাইট সাইডে 3 ডট। 3 ডটে যখন আপনি ক্লিক করবেন তখন সেভ একটা অপশন আসবে, সেভে ক্লিক করার পর রিনেম দিস ফাইল আসবে। রিনেম দিস ফাইলে আপনি নাম লিখে সেভের পাশে একটা এরো থাকবে, এরোতে 2বার টাচ করলে আপনার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। তো সেভ মানে হলো কন্ট্রোল S, লিখে নেন, সেভ হলো কন্ট্রোল S। এখন দেখেন আমরা দেখবো সেভ এস। সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্য কি? সেভ হলো নতুন একটা ডকুমেন্টকে কোনো একটা নাম দিয়ে সংরক্ষণ করা, আর সেভ এস হলো আগের করা কোনো ডকুমেন্টকে নতুন নামে সেভ করা। সেভ এস মানে হলো ফাংশন কি F12। তো সেভ এস এ যখন যাবেন, এই দেখেন এখানে ফারজানা আক্তার লেখা আছে, তো আমি এখানে ফারজানার জায়গায় ফারহানা লিখে দিলাম। দেখেন ফারহানা আক্তার লিখে সেভ বললাম, দেখেন ডকুমেন্টটা কি ফারহানা, ফারহানা আক্তার নামে কিন্তু হয়ে গেছে। তো সেভ আর সেভ এস দুইটা বিষয় জানলাম। এখন আমরা যেটা দেখব, ধরেন কিছুক্ষণ আগে বা আগের করা একটা ডকুমেন্ট আমি দেখতে চাই, তখন ওপেনে যাবেন। ওপেন মানে হলো কন্ট্রোল O, ওপেনের শর্টকাট হলো কন্ট্রোল O। কন্ট্রোল O তে যখন ক্লিক করবেন এই ওপেনে যাবেন। মেহেদি ঘুম পাইছে? মেহেদি ঘুম পাইছে? মেহেদি ঘুম পাইছে মনে হয়, আপনার দেখে বোঝা যাচ্ছে, ঘুমায়েন না। আচ্ছা, ওপেন মানে হলো কন্ট্রোল O। আমরা যদি যে কোনো ডকুমেন্ট এখানে করা আছে এইভাবে যদি আমরা সিলেক্ট করতে চাই, ওপেন করতে চাই, তখন ওপেন করতে পারবো। এরকম কন্ট্রোল O মানে ওপেন। ধরেন আমার সিভিটা এখানে আমি ওপেন করলাম। তো এইরকম যদি আমি ফারজানাতে যাইতে চাই, আবার ফারজানাতে ক্লিক করলাম, দেখেন ফারজানা চলে আসছে। তো আমরা নিউ মানে কন্ট্রোল N, সেভ হলো কন্ট্রোল S, ওপেন হলো কন্ট্রোল O। এই বিষয়গুলি জানলাম। এখন আমরা প্রিন্টে যাব, কিন্তু প্রিন্টে যদি আপনি যাইতে চান তখন কোনো একটা ডকুমেন্ট সুন্দর লিখতে হবে, তারপর সে প্রিন্ট করবেন। তো আপনি যখন একটা ডকুমেন্টে গেলেন, নতুন করে লিখলেন, একটা ধরেন সিবি লিখলেন, এখন প্রিন্টের অপশনগুলি জানবো আমরা, কিন্তু প্রিন্টের অপশনের আগে আরেকটা বিষয় জানবো, যেটা প্রিন্ট করার আগে কিন্তু প্রিন্ট সেট আপ করতে হবে পেজটা। দেখেন সেট আপের কাজটা হলো পেজ লেআউট। এই পেজ লেআউটের কাজটা আপনি মোবাইলে যখন করবেন তখন 3 ডটে পাবেন। 3 ডটে ক্লিক করলেই দেখবেন পেজ লেআউট আছে। দেখেন এই ডকুমেন্টটাকে আপনি চাচ্ছেন যে মার্জিন সেট করার জন্য। মার্জিন মানে কি? আপনি একটা পেজের টপ বটম লেফট রাইটে কতটুকু ফাঁকা রেখে তারপর প্রিন্ট করবেন, এটা হলো মার্জিন। এখান থেকে যে কোনো মার্জিন দিতে পারেন, কিন্তু আপনি আপনার পছন্দ মতো যদি মার্জিন দিতে চান, কাস্টম মার্জিনে গিয়ে ক্লিক করবেন। দেখেন কাস্টম মার্জিনে যাওয়ার পর এই যে এই জায়গায় প্রিভিউতে দেখাচ্ছে, আপনি যদি চান টপে আমি চাইবো হলো 1/2 ইঞ্চি, আবার হলো বটমে গিয়ে 1/2 ইঞ্চি, লেফটে গিয়ে 1/2 ইঞ্চি চাইলেন, রাইটে গিয়ে 1/2 ইঞ্চি চাইলেন। দেখেন এই জায়গায় কিন্তু এটা কমেছে। তো এইভাবে দিয়ে ওকে বললেন, দেখেন এই এখানে কিন্তু 1 ইঞ্চি ছিল আগে, এখন 1/2 ইঞ্চি চলে আসছে। তো এইভাবে করে আপনি যে কোনো মার্জিন সেট করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হলো উভয় পাশে 1। তো আমি স্ট্যান্ডার্ডটা মার্জিনটা দিয়ে দিলাম। এখন হলো ওরিয়েন্টেশন। যখন আপনি কোনো কাজ করবেন তখন পৃষ্ঠাটা, ধরেন আপনার একটা পেপার কিভাবে আপনি প্রিন্ট করতে চান, ওরিয়েন্টেশনটা ঠিক করতে পারবেন। ওরিয়েন্টেশনটা হলো আপনার এই জায়গায় গেলেন, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু পেপার প্রিন্ট করতে চাইলে এইভাবে প্রিন্ট করি নর্মালি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এইভাবেও করি। এটা হলো আপনার পোর্ট্রেট, আর এটা হলো এইভাবে প্রিন্ট দেওয়াকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো আপনি যদি পোর্ট্রেটে সিলেক্ট করতে চান, পোর্ট্রেট প্রিন্ট করতে চান, পোর্ট্রেট দিবেন, ল্যান্ডস্কেপ দিতে চাইলে ল্যান্ডস্কেপ দিবেন। নর্মালি স্ট্যান্ডার্ড হলো পোর্ট্রেট, এটাই বেশিরভাগ ইউজ করা হয়।
এরপর সাইজ, সাইজ নিয়ে আপনাদের একটা এমসিকিউ থাকতে পারে। দেখেন সাইজে গিয়ে আমরা যে পেপারগুলি প্রিন্ট করি, যে এখন যে পেপারটা দেখালাম এটা কিন্তু A4 সাইজ পেপার। এই দেখেন A4 সাইজ, A4 সাইজ পেপার। এই যে A4 মানে হলো, একটু লিখে নেন, এটা এমসিকিউ থাকতে পারে। এখানে আমরা বেশিরভাগই অনেক সাইজ পেপার আছে, কিন্তু বেশিরভাগ আমরা হলো তিনটা সাইজ ইউজ করি: A4 সাইজ, লেটার সাইজ আর লিগেল সাইজ। A4 সাইজ হলো 8.5 আর 8.27 ইন্টু 11.69। দেখবেন এটা কিন্তু কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এটা কিন্তু এমসিকিউ থাকবে। আপনার যেটা সঠিক জানেন ওইটা কিন্তু করতে হবে। বলা হলো যে A4 সাইজের মাপ কত, তো এই ক্ষেত্রে এটা। আর লেটার সাইজটা হলো 8.5 11, লিগেল সাইজ 8.5 14। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি যেটা প্রয়োজন, ধরেন আমি যদি চাই যে লিগেল সাইজে প্রিন্ট করার জন্য পেপারটা সেট করে দিলেন, আর স্ট্যান্ডার্ড কিন্তু A4 সাইজ, তাহলে আমরা এখানে সাইজটা দেখলাম। এখন দেখবো কলাম। দেখেন কলামের কাজ হলো যখন হলো পেপার দেখবেন 6 কলামে থাকে, আপনি যদি চান কোনো একটা কিছু 2 কলামে ভাগ করতে চান, তখন 2 কলাম বা 3 কলাম এভাবে করে এখান থেকে কলাম সেট করতে পারেন। তো আমরা এইবার দেখবো হলো ওয়াটারমার্ক। দেখেন ওয়াটারমার্কের এটা হলো যে আমরা অনেক সময় দেখি যে সার্টিফিকেটে ওয়াটারমার্ক দেয়া থাকে। তো এই ওয়াটারমার্কটা হলো, দেখেন কাস্টম ওয়াটারমার্কে গেলেন, টেক্সট সিলেক্ট করলেন, ধরেন আমি এই জায়গায় লিখলাম হলো নেক্সটজেন আইটি লিখলাম, বা টেকনিক্যাল ইনস্টিটিউট, শর্টে দিলাম হলো আইটি। এটা সেমি ট্রান্সপারেন্ট উঠিয়ে দিয়ে দেখেন আমি ওকে বললাম, এই দেখেন জলছাপের মতো চলে আসছে। তো এইভাবে করে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। আবার যদি না চাই তখন রিমুভ ওয়াটারমার্ক। তো আমরা এখানে পেপারটা সেট করা দেখলাম যে টপ বটম লেফট রাইটে কিভাবে সেট করব। এটা দেখেন আমি রিজুম লিখে এই পিকচারটা এইখানেই আপনারা করবেন আর কি, এই এই দিকের সমান যাতে থাকে এটা খেয়াল করবেন। এটা কিভাবে সেট করবেন এটা আমি পরবর্তীতে দেখাবো। এখন দেখেন ফাইলে গিয়ে আমরা নিউ দেখলাম, ওপেন দেখলাম, সেভ দেখলাম, সেভ এজ দেখলাম। এখন আমরা প্রিন্ট দেখব। প্রিন্ট মানে হলো কন্ট্রোল পি। দেখেন কন্ট্রোল পি বা প্রিন্টে গেলেন, আপনি যখন প্রিন্টে গেলেন তখন হলো এরকম আপনার অপশন আসবে প্রিন্টের। তখন আপনাকে কি করতে হবে, প্রিন্টে যখন আপনি গেলেন, এই যে প্রিন্টে গেলেন একটা অপশন আসবে, ওইখানে আপনাকে হলো কি প্রিন্টার আপনি সেট করতে চান, কত নাম্বার পেজটা প্রিন্ট করতে চান, ওইখান জায়গা থেকে আপনারা করবেন। আচ্ছা আমার একটু লোডিং হচ্ছে, এই জন্য মনে হয় দেখাচ্ছে না। আচ্ছা আমি একটু বলে নেই, আপনারা ওইটা দেখে নেবেন, যেহেতু পয়েন্টটা আসতেছে না এই পয়েন্টটা। কন্ট্রোল পি মানে প্রিন্ট। আপনি যখন প্রিন্টে ক্লিক করবেন তখন এখানে একটা অপশন থাকবে যে আপনার প্রিন্টার নেম সিলেক্ট করতে হবে, কত পৃষ্ঠা প্রিন্ট করবেন, এই পৃষ্ঠা নাম্বারটা দিবেন। আর হলো যদি চান যে এত নাম্বার, 10 নাম্বার বা 20 নাম্বার, যতগুলি ডকুমেন্ট আপনার থাকে, আর যদি মনে করেন 10 থেকে 20, তখন হাইফেন দিবেন। আর যদি মনে করেন গ্যাপ দিয়ে দিয়ে 2 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার করতে চাই, তখন কমা দিয়ে কত পৃষ্ঠা আপনি কত কপি বের করতে চান, কপিটাতে দিয়ে আপনি ওকে বলবেন, তাহলে প্রিন্ট হবে। এরপর প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, এটার কোনো কাজ নাই। ক্লোজ মানে হলো, দেখেন আমি এখানে একাধিক ডকুমেন্ট ওপেন করেছি, এ দেখেন ফারজানা, ফারহানা, আবার সিবি, 3টা ডকুমেন্ট আছে। আমরা একসাথে করে এইভাবে ডকুমেন্ট আনতে পারি। কিন্তু আপনি যে ডকুমেন্টটা এখানে ওপেন আছে, যদি ক্লোজ বলেন, যে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দা চেঞ্জ টু ভবিতা সিবি 1, সেভ করতে চাই কিনা, যদি বলি হ্যাঁ সেভ করতে চাই, দেখেন ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। তো ফাইলে গিয়ে ক্লোজ, আর এক্সিট হলো প্রোগ্রাম থেকে বের হওয়া। তো আমরা এই ফাইল মেনু থেকে যেটা দেখলাম, নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, ক্লোজ, আর এক্সিট মানে প্রোগ্রাম থেকে বের হওয়া। আমি একটু
আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ঘুমাচ্ছেন? আমি শুধু কথা বলে যাচ্ছি নাকি সজাগ আছেন মনোযোগ সহকারে? অনেকেই ভিডিওতে চলে গেছেন, হাজি মাসুদ, তৃষা সাহা, লামিয়া, রুহান, আপনারা, আফরোজা আক্তার, রিয়া, আপনারা ভিডিও অফ কেন? কম্বলের নিচে চলে গেছেন? কম্বলের নিচে চলে গিয়ে সফলতা আসবে না। সাইফুল ভিডিওতে আসেন, বিথি, সবাই ভিডিওতে আসেন। আচ্ছা, আমি একটু ফারহান নাদিমকে বলবো। ফারহান, আমি যে ক্লাসটা দেখাচ্ছি তোমার কাছে কি কতটুকু সহজ লাগছে না কঠিন লাগছে, একটু আনমিউট করে বলো। জি ম্যাডাম, আমার কাছে ক্লাসটা সহজ লাগতেছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা আরো সহজ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসের উপর রাখতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। ইংলিশ বা ম্যাথ যদি আমরা শিখি, প্র্যাকটিস না রাখলে ওইটাও কিন্তু ভুলে যাই। এই আইটিটাও সেম। আচ্ছা, রাসেল বাবু, আপনি বলবেন একটু আর কি, আমি কি ফার্স্ট বলে ফেলতেছি নাকি ঠিক আছে বুঝতে পারতেছেন? কিছু কিছু বুঝতে পারতেছি ম্যাডাম, মানে এটা প্র্যাকটিসের উপর রাখতে হবে আর কি ম্যাডাম। আচ্ছা, এমনি সহজ লাগতেছে? হ্যাঁ, এমনিতে সহজ লাগতেছে, বাট এটা প্র্যাকটিস না করলে ইজি মনে হবে না আর কি। আচ্ছা, ক্লাসটা দেখবেন, ডায়েরিতে নোট করে পরবর্তীতে পয়েন্ট বাই পয়েন্ট আগাবেন, দেখবেন সহজ লাগতেছে। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমাদের ফাইল মেনুর শেষ, এখন আমরা যাব হলো পরের মেনুটা, যেটা হলো হোম মেনু। একটু নোট করবেন, এখানে আরো কিছু পয়েন্ট আসবে, কিছু কিছু ব্যক্তির মাথার উপর দিয়ে যাইতে পারে অনেক কথা, তো একটু মনোযোগ সহকারে শুনবেন মাথার উপর দিয়ে গেলেও। তখন আবার যখন ক্লাসটার রেকর্ডটা দেখবেন তখন দেখবেন আপনার কাছে সহজ লাগবে। এছাড়া আমাদের কিন্তু নেক্সটজেনের পেজ আছে, আপনারা পেজটাতে লাইক দিয়ে রাখবেন। যে কোনো কমেন্টস আপনার 12:30 থেকে দুপুর 12:30 থেকে রাত 11:30 পর্যন্ত কিন্তু পাবেন, আপনারা পেজে হেল্প নেবেন। আমি বলতে পারতাম যে আমাকে নক দিয়েন, কিন্তু অনেক সময় নক দিতে যায় 2 দিন পার হয়ে গেলে আবার বিরক্ত হবেন। এই জন্য হলো পেজে আপনি যে কোনো সময় কমেন্টস করলেই রিপ্লাই পাবেন। এখন আমরা হোম মেনু দেখবো। দেখেন, হোম মেনুর কাজটা হলো, ধরেন এ ব্রাউন ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি, এই লেখাটা আপনি লিখলেন, লিখার পর চাচ্ছেন যে এই লেখাটাকে আরো 20 পৃষ্ঠা করতে বা 10 পৃষ্ঠা করতে। এখন যদি টাইপ করে করে করি অনেক সময় লাগবে। ওই ক্ষেত্রে কি করবেন, মোবাইলে যদি করেন, এই লেখাটা তো প্রথমে টাইপ করলেন, যে গুগল আপনি মাইক্রোসফট 365-এ গিয়ে বা গুগল ডক্সে গিয়ে লিখার পর মোবাইলে যখন আপনি এই যে মিটমিট করতেছে কার্সর, এটাতে ডাবল টাচ করবেন। এটা অনেক সময় দেখবেন হইতেছে না মনে হবে, আমারও এরকম হয়েছে মোবাইলের ক্ষেত্রে। ডাবল টাচ করলে এখানে দেখবেন যে 2টা অপশন থাকে নিচে, তখন আপনি এইভাবে মাউসে আপনার স্ক্রিনে টাচ করে ধরে রাইটে নিবেন, তখন দেখবেন সিলেক্ট হবে। কারণ সিলেক্ট ছাড়া কোনো কিছু কাজ করতে পারবেন না। তো এইটা এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই দেখেন এখানে কপি, আমি একটু বড় করে দেখাই। এই যে এটা কপি, কপি মানে হলো Ctrl+C, একটু লিখে রাখেন। তিশা কি বুঝতেছেন, লিখতেছেন? তিশা জবে আছেন মনে হয় না, একটু নোট করেন, নাহলে সব মাথার উপর দিয়ে যাবে। কপি মানে Ctrl+C। দেখেন আমি কপিতে ক্লিক করলাম, এই জায়গায় যাওয়ার পর এখানে গিয়ে আপনার এই যে আপনি পেস্টে ক্লিক করলেন, দেখেন লেখাটা চলে আসছে। আবার এখানে যে গিয়ে ক্লিক করলেন, পেস্টে ক্লিক করলেন। এখন আপনারা বলতে পারেন যে আমি মোবাইলে পেস্ট পাবো কোথা কোথা থেকে? মোবাইলে যখন এখানে টাচ করবেন তখন দেখবেন এইরকম আসবে, বিভিন্ন অপশন আসবে, কিন্তু এই অপশনগুলি থাকবে না, এই যে এরকম সিম্বল গুলি থাকবে, আপনাকে বুঝে নিতে হবে। এই দেখেন, এটা কাট, এটা কপি, এটা পেস্ট, এরকম মোবাইলের মধ্যে এই অপশনগুলি থাকবে। তখন আপনি যখন পেস্টে ক্লিক করলেন, দেখেন পেস্ট চলে আসছে। পেস্ট মানে হলো Ctrl+V, Ctrl+V হলো পেস্ট। তো এখন আমি যদি এই এক লাইন এক লাইন করে 20 পৃষ্ঠা করতে চাই, তাহলে তো সারা রাত লাগবে। সারা রাত না লাগলেও 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে। এখন আপনি কি করব, এই সবটুকু লিখায় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি দিলাম, কপি দিয়ে আপনি যেই জায়গায় চাইলেন ওই জায়গায় গিয়ে পেস্ট করলাম।
দেখেন লেখাটা কিন্তু চলে আসছে, আবার গিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করলাম, আবার আপনার এই জায়গায় গিয়ে পেস্ট করলাম। একবার কপি করলে আপনি যতবার চান পেস্ট করলেই পাবেন। এখন আমি আবার এইটুকু পুরাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, এই জায়গায় গিয়ে পেস্ট করলাম। এই দেখেন স্ট্যাটাস বারে দেখাচ্ছে এখানে 3টা পেজ হয়ে গেছে। তো আবার এখানে গিয়ে আমি পেস্ট করলাম। এখন আবার আরেকটা লিখেন, যদি এভাবে অনেকগুলি পেজ থাকে একসাথে যদি শর্টকাটে সিলেক্ট করতে চান, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, কন্ট্রোল এ, কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল সি কপি দিলাম, এই লাস্টে গিয়ে কার্সর নিয়ে পেস্ট করলাম। দেখেন একসাথে কিন্তু এই যে 7টা পৃষ্ঠা হয়ে গেছে। আবার যদি আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিই, আবার নিচে কার্সর নিয়ে পেস্ট করি, দেখেন এখানে 13টা পেজ কাজ হয়ে গেছে। তো এইভাবে করে আমি কয়েকবার করে দিলাম, দেখেন এখানে 25টা পৃষ্ঠা কাজ আছে। তো এইভাবে করে আমরা কপি করে পেস্ট করতে পারি। এখন আমি সবার শুরুতে যেতে চাই, যদি কিবোর্ডের মাধ্যমে শুরুতে যেতে চান কন্ট্রোল হোম চাপলে শুরুতে যাবে, কন্ট্রোল হোম। সুলতানা, বুঝতে পারতেছেন? আমি কিন্তু এই ডিভাইসে তো ক্লাস করাচ্ছি, আরেকটা ডিভাইসে আপনাদেরকে দেখতেছি কার মনোযোগ কতটুকু। আচ্ছা, শুরুতে যদি পিসি থেকে যান বা ল্যাপটপ ডেস্কটপ থেকে যান, কন্ট্রোল হোম মানে শুরুতে, কন্ট্রোল ইন্ড মানে শেষে। আর মোবাইলে যদি যান আপনি স্ক্রল বার চেপে চেপে যাইতে পারবেন, এটা হলো স্ক্রল বার, স্ক্রল বারে চেপে চেপেও যাইতে পারবেন। আচ্ছা, এখন আমি ধরেন না আমি এইটুকু লেখা একটু নিচে নিলাম, এটুকু ফাঁকা করলাম, এই লেখাটুকু আমি চাচ্ছি যে মুছে দিতে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই দেখেন এটা হলো কাট, কাট মানে হলো কন্ট্রোল এক্স, একটু লিখে নেন কন্ট্রোল এক্স, কাট। দেখেন আপনি কাটে ক্লিক করলেন, মুছে গেছে। আমি আর একটু বড় করে দেখাই, কাট করার পর মুছে গেছে, কিন্তু আপনি যদি চান অনেক কিছু কষ্ট করে লিখলেন হঠাৎ করে কাট হয়ে গেছে, এটাও হইতে পারে। আবার যদি আনডু কাট বলেন, এটা হলো আনডু কাট, কন্ট্রোল জেড, যদি কন্ট্রোল জেড চাপেন দেখেন আবার লেখাটা চলে আসছে। আনডু কাট মানে হলো কন্ট্রোল জেড। আবার যদি আপনি, এটা মোবাইলে কিন্তু পাবেন 3 ডটের পাশেই পাবেন। আবার এটা হলো রিডো কাট, মানে হলো পুনরায় যদি আপনি মুছতে চান, এই দেখেন মুছে গেছে। আর কি প্রথম একটা কাজ করার পর কাট করলেন, কাট না করতে চাইলে আনডো, আবার করতে চাইলে রিডো। তো আমরা এই জায়গায় কিন্তু এই বিষয়গুলি দেখলাম। আমি আরেকটু রিভিউ করছি। প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর কপি মানে কন্ট্রোল সি, পেস্ট মানে কন্ট্রোল বি, সিলেক্ট অল মানে কন্ট্রোল এ, কাট হলো কন্ট্রোল এক্স, আনডু হলো কন্ট্রোল জেড, রিডো হলো কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এখন আমরা যাব হলো এই ফন্টের অধীনে। দেখেন ফন্টে যদি আমরা দেখতে চাই, এই যে এই জায়গায় ফন্টে, আচ্ছা আমি একটু বড় করে দেখাইলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। এই ফন্টের অধীনে এই বিষয়গুলি আমরা দেখব। এখন এই বিষয়গুলি দেখতে গিয়ে আমি ধরেন এই জায়গায় লিখলাম হলো নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি কিন্তু এই ক্লাস, আরেকটা ক্লাসও আপনাদের সাথে আছে, নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট অনেকবার লিখবো। আপনারা অনেক সময় ইনস্টিটিউটে 6 মাসের কোর্স করছেন, অনেকেই কিন্তু নাম ভুল করার সম্ভাবনা থাকে, নামটা ভুল করেন না। দেখেন নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট, এখন আমরা এই কাজগুলি করব। এই লেখাটা লিখলেন, লেখার পর আপনি লেখাটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যদি চান যে এই লেখাটা না, লেখার স্টাইলটা আমি চেঞ্জ করব, এই দেখেন এই জায়গায় হলো লেখার স্টাইল। মোবাইলেও যদি করতে চান, লেখাটা যখন সিলেক্ট করবেন ওইখানে দেখবেন এই যে এইরকম এ আর পেন একসাথে লাগানো, ওই অপশনটায় যখন ক্লিক করবেন তখন দেখবেন এই ফন্টটা চলে আসবে। এই দেখেন আমি বাংলার ক্ষেত্রে যে বলছিলাম বাংলা ফন্ট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ। যদি চান যে না আমি এই ফন্টটা নিতে চাই না, এই ফন্টটা নিতে চাই, দেখেন লেখার স্টাইল চেঞ্জ। তো আমরা এই জায়গায় থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। ধরেন এই জায়গায় যদি এটা নেই, দেখেন ফন্ট স্টাইল চেঞ্জ। এখন আপনি যদি চান যে এই লেখাটাকে একটু সাইজ বড় করতে চান, মোবাইলের ক্ষেত্রেও এই জায়গায় দেখবেন এরকম
সাইজ বড় করার জন্য এয়ার পেনে যখন ক্লিক করবেন এই পাশে দেখবেন রাইট সাইডের দিকে সাইজ দেয়া থাকবে, সাইজের উপরে যখন টাচ করবেন তখনই দেখবেন আরো বিভিন্ন সাইজ আসবে। আপনি চাইলে এখানে দেখেন ছোট বড় করতে পারেন। আর যাদের আইফোন তাদের ক্ষেত্রে এরকম সংখ্যা থাকবে না, প্লাস চিহ্ন থাকবে, প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে। তো এখানে সাইজটা হলো স্ট্যান্ডার্ড সাইজ হলো 12 থেকে 14 পর্যন্ত। এখন আমরা যেটা দেখব, ধরেন আপনার এই যে লেখাটুকু এখানে আছে, আমি একটু ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই নেক এ ব্রাউন ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি, এই লেখাটাকে আপনি চাচ্ছেন বোল্ড করার জন্য। বোল্ড মানে ঘাড়ো, দেখেন আমি এটা বোল্ড দিলাম, বোল্ড মানে কন্ট্রোল বি। যদি আপনি বোল্ড দেন ঘাড়ো হবে, আবার বোল্ড উঠায় দিতে চান আরেকটা ক্লিক করলেই হবে, কন্ট্রোল বি চাপলেই হবে। ইটালিক মানে হলো বাঁকা, দেখেন লেখাটা একটু বাঁকা হয়েছে। আন্ডারলাইন মানে হলো নিচে আন্ডারলাইন দেওয়া, কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন। বোল্ড মানে কন্ট্রোল বি, ইটালিক মানে কন্ট্রোল আই, আন্ডারলাইন হলো কন্ট্রোল ইউ। এখন দেখেন আমরা যেটা দেখব, মনে করেন আমরা জানি যে নেক্সটজেনের ডিজিটাল মার্কেটিং কোর্স ফি 17,000 টাকা, কিন্তু এখানে যদি কেউ স্কলারশিপ পায় তখন 8,500 টাকা। ধরেন আমি এটা এখানে লিখলাম, লিখার পর আমার মনে হলো এই 17,000-এর মধ্যে একটা কাটা দাগ দিব, তখন আপনি এই দেখেন এটা হলো স্ট্রিক থ্রু, মাঝখানে কাটা দাগ। এখন আমরা যেটা দেখব, ধরেন আপনি লিখলেন হলো H2O মানে পানির সংকেত, আসলে কিন্তু পানির সংকেত হয় নাই। টুটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই দেখেন এটা সাবস্ক্রিপ্ট, দেখেন H2O পানির সংকেত হয়ে গেছে। এখন আপনি এখন যদি আমি করতে চাই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আসলে কিন্তু সূত্রটা হয় নাই, কারণ এই টুটা হতে হবে আপনার, এই টুটাকে সিলেক্ট করে হতে হবে এই দেখেন এটা সুপারস্ক্রিপ্ট, আবার এই এর টুটা সুপারস্ক্রিপ্ট হতে হবে। এখন এইভাবে বারবার না দিয়ে সিলেক্ট করে ফাংশন কির F4 চাপলেও হবে। তো আমরা দেখলাম কিভাবে এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করা যায়। এখন আমরা যেটা দেখব, একটা লেখা আপনি লিখলেন, মনে করেন 20 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা, লিখার পর মনে হলো যে না, এটা আমি নর্মালি যেইভাবে লিখছি ছোট হাতের এইভাবে লিখবো না, সব বড় হাতে লিখবো। দেখেন তখন কি করবেন, বা বড় হাতের লেখা আছে সব ছোট হাতের চান, এটা হলো চেঞ্জ কেস। চেঞ্জ কেজে গেলে আপনি যদি সব লোয়ার কেস চান, দেখেন সব ছোট হাতের হয়ে গেছে। আবার যদি আপনি চান যে সেন্টেন্স কেস শুরুটা বড় হাতের বাকিগুলি ছোট হাতের, যদি আপনি চান যে আপার কেস সব বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা বর্ণের প্রথম অক্ষর বড় হাতের হবে। তো আমরা আপার কেস চাই, তো এখানে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা চেঞ্জ কেস দেখলাম। এখন দেখব আমরা অনেক সময় লিখতে গিয়ে একটু হাইলাইট পেন দিয়ে কিন্তু হাইলাইট করি, দেখেন এখানেও আপনি যে লাইনটা সিলেক্ট করবেন এইভাবে করে হাইলাইট করতে পারেন, আর নো কালার দিলে কালারটা হবে না। এখন আমরা যেটা দেখব কালার, ফন্ট কালার, একটা মজার বিষয়, এটা ভালো লাগে। দেখেন এখানে আপনি যেই লাইনটাকে যেই কালার দিতে চান ওইটা ততটুকু লেখা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই দেখেন কালার দিলেন। আবার আপনি যদি চান যে এটার কালারটা আমি এইরকম দিব, আপনাকে মূলত সিলেক্ট করতে হবে কতটুকু কি কালার দিতে চান। তো এইভাবে করে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, যে কোনো কালার দিতে পারি এরকম ভাবে। দেখেন যদি আমি এক লাইন না সিলেক্ট করে 10 লাইন সিলেক্ট করতাম, 10 লাইন সিলেক্ট করেও কালার দিতে পারতাম এইভাবে। আজমিন শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমাদের এই ফন্টের অধীনের কাজটা শেষ। আমরা ফন্টে কি দিয়ে দেখলাম যে কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, টেক্সট হাইলাইট, কালার, আর হলো ফন্ট কালার।
তো আপনারা আবার দেখে নিবেন পরবর্তীতে রেকর্ডটা, তাহলেই হবে। এখন যে বিষয়টা দেখব, দেখেন আমি একটু স্ক্রিনটাকে ছোট করে দেখাই। এই যে যে এই লেখাটা লিখলাম, লেখার পর দেখেন এই পাশ সোজা, এই পাশ আঁকাবাঁকা। কিন্তু আমরা যখন লিখতে যাই তখন কিন্তু একটু সুন্দর যাতে হয়, এই জন্য রাইটে কিন্তু ঠিক রাখার চেষ্টা করি, সোজা রাখার চেষ্টা করি। তো এই কাজটা আমরা কোথায় করব? এই প্যারাগ্রাফ থেকে করব। দেখেন, যদি আমরা এই কাজটা করতে চাই, প্রথমে কিন্তু সিলেক্ট অল দিয়ে আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এই যে এটা হলো প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট। আপনারা অ্যালাইনমেন্ট দেখছেন ক্যানভার মাধ্যমে, লেফটে সোজা করা, রাইটে সোজা করা, সেন্টারে ঠিক রাখা। এই অ্যালাইনমেন্টের লেফট হলো কন্ট্রোল এল, একটু লিখে নেন। লেফট হলো কন্ট্রোল এল। কন্ট্রোল এল বা লেফট হলে লেফটে সোজা, রাইটে আঁকা বাঁকা হবে। আর রাইট হলো কন্ট্রোল আর। দেখেন রাইটে সোজা, লেফটে আঁকা বাঁকা। কন্ট্রোল আর। সেন্টার হলো কন্ট্রোল ই। দেখেন কন্ট্রোল ই দেওয়াতে সেন্টার মাঝামাঝি সোজা হয়ে দুই পাশ আঁকা বাঁকা। জাস্টিফাইড হলো উভয় পাশ সমান। দেখেন এখানে উভয় পাশ সমান হয়ে গেছে। যদি ছোট করে দেখাই, এই দেখেন উভয় পাশ সমান। জাস্টিফাইড মানে কন্ট্রোল জে। তো আমরা এই জায়গা থেকে কি দেখলাম? প্যারাগ্রাফ দেখলাম। এখন যে বিষয়টা দেখব, সবটুকু লেখা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই দেখেন এই জায়গায় হলো শেডিং। আপনারা এখানে ফিল কালার পাবেন, মোবাইলেও পাবেন শেডিং। আপনি যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেডিং এ গেলেন, দেখেন পুরো পেজের কালারটা চেঞ্জ। লেখা কিন্তু লেখার মতো ঠিক আছে, কালারটা, পেজের কালার চেঞ্জ। তো এইভাবে করতে পারেন। এখন যে বিষয়টা দেখাবো, এটা মোবাইলে পাবেন না, পিসিতে পাবেন, কিন্তু একটু শিখে রাখেন। তাহলে আমরা শেডিং দেখলাম, কালার চেঞ্জ করা পেজ। এখন এটা হলো বর্ডারস এন্ড শেডিং। বর্ডারস এন্ড শেডিং এ গিয়ে যদি আপনি এই লাস্টে বর্ডারস এন্ড শেডিং এ গেলেন, এখানে গিয়ে দেখেন বর্ডার্স দিলে, আমরা অনেক সময় দেখবেন সার্টিফিকেটের চারদিকে এরকম লাইন দেয়া থাকে বা বর্ডার দেয়া থাকে। এই কাজটায় আমরা বর্ডারস এন্ড পেজ বর্ডারে গেলাম, বক্স সিলেক্ট করব। এখানে দেখেন যদি লাইনের দিতে চাই, এখান থেকে লাইন সিলেক্ট করতে পারি, কিন্তু আমি লাইনের দিতে চাই না, এখানে আর্টের কোনো কিছু দিতে চাই। এই দেখেন এখানে আর্ট, অসংখ্য অসংখ্য ধরনের আর্টের কি আছে, আপনি যেইটা দিতে চান এখান থেকে দিতে পারেন। ধরেন আমি এই মোমবাতি দিয়েই এটা করতে চাই, এটা একটু সাইজ বড় আছে, এখান থেকে আমি চাইলে নিচে ক্লিক করলে সাইজটাকে ছোট করতে পারি। এখন দেখেন এই লেখার থেকে অনেকটা দূরে কিন্তু বর্ডার, আপনি কাছাকাছি নিতে চান, তখন হলো অপশনসে গিয়ে মেজর ফ্রমে গিয়ে টেক্সটে সিলেক্ট করে ওকে বললেন, ওকে বললেন। দেখেন আপনার, আমি একটু ছোট করে দেখাই, পুরো পেজের চারদিকে দেখেন এরকম বর্ডার চলে আসছে। প্রথম দিন যখন এই কাজটা শিখি অনেক বেশি ভালো লাগছিল। আগে মনে হতো যে কি দক্ষ, প্রত্যেকটা এত সুন্দর করে, আবার ছায়াটাও সুন্দর করে দিছে, কিভাবে সম্ভব, এরকম মনে করতাম আমি যখন সেই কম্পিউটার শিখে অনেক আগে। তো তখন প্রথম ক্লাসে আর কি অনেক ভালো লেগেছিল। তো আমরা এই বিষয়টা দেখলাম। এখন যে বিষয়টা দেখব, আচ্ছা আমি কন্ট্রোল এ দিয়ে এখন আবার বর্ডারটা, আমরা শেডিংটা নো কালার দিয়ে দিলাম, আবার বর্ডারস এন্ড শেডিং এ গিয়েও আমরা পেজ বর্ডারটা নাম দিয়ে ওকে বলে দিলাম, উঠায় দিলাম। এখন আমরা নতুন কিছু দেখব। দেখেন আমি সবার শুরুতে কার্সর নিলাম, শুরুতে কার্সর রাখলেন। এখন আমরা যেটা দেখব এটা হলো ফাইন্ড। ফাইন্ড মানে হলো খোঁজা। আপনি ধরেন কোনো একটা শব্দ এখান থেকে খুঁজতে চাচ্ছেন, ধরেন আমি শব্দ খুঁজতে চাচ্ছি হলো ফক্স। দেখেন ফক্সে ক্লিক করে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে দেখেন খুঁজতেছে। আপনি যে কোনো ওয়ার্ড এভাবে যদি খুঁজতে চান, দেখেন খুঁজতে পাবেন। এটা হলো ফাইন্ডের কাজ। কিন্তু আপনার কার্সরটা যে জায়গায় থাকবে তারপর থেকেই কিন্তু খুঁজবে। এখন আমরা যেটা দেখবো রিপ্লেস। রিপ্লেসটা হলো, আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাই। এই দেখেন এটা হলো ফাইন্ড আর এটা হলো রিপ্লেস। দেখেন রিপ্লেসে গিয়ে আপনি চাইলেন, রিপ্লেস মানে কোনো একটা শব্দ আছে, নতুন একটা শব্দ দিয়ে চেঞ্জ করতে চান। তো ফাইন্ড হোয়াটে দিবেন যে শব্দটা আছে। তো ধরেন আমি দিলাম হলো ব্ল্যাক, এখানে ব্রাউন, কারণ ব্রাউন শব্দটা আছে। কিন্তু রিপ্লেস উইথে গিয়ে আপনি চাচ্ছেন যে এখানে ব্ল্যাক লিখলাম, ব্ল্যাক লিখলেন।
এখন যদি আপনি রিপ্লেস অল বলেন, দেখেন এখানে 637টা ওয়ার্ড মুহূর্তের মধ্যে দেখেন সব ব্ল্যাক, ব্রাউন ব্ল্যাক হয়ে গেছে। এইভাবে করে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো কাজ আর কি, সেন্টেন্স, ওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখন আপনি যদি চান যে না আমি ব্ল্যাককে আবার ব্রাউন করতে চাই, তাহলে ফাইন্ড হোয়াটে লিখতে হবে ব্ল্যাক, আবার বানানটাও কিন্তু ঠিক হইতে হবে, নাহলে কিন্তু নিবে না। আর রিপ্লেস উইথে লিখবো হলো ব্রাউন, লিখে আপনি রিপ্লেস অল বলবেন। দেখেন 337টা ওয়ার্ডেই হলো আবার চেঞ্জ, ব্রাউন হয়ে গেছে। তো আমরা ওয়ার্ড চেঞ্জটা দেখলাম। এখন যেটা দেখব, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে পেজের শুরুতে গেলে কন্ট্রোল হোম, শেষে গেলে কন্ট্রোল এন্ড। কিন্তু ধরেন আপনার 300 পৃষ্ঠা বা 500 পৃষ্ঠার ডকুমেন্ট আছে, এখন আপনি যাইতে চাচ্ছেন 150 পৃষ্ঠায়, তাহলে যদি কন্ট্রোল ইন দিয়ে শুরুতে যাইতে পারেন, হলো হোম দিয়ে, ইন দিয়ে লাস্টে যাইতে পারেন, মাঝামাঝি কিভাবে যাবেন? দেখেন এটা হলো গো টু। গো টুতে ক্লিক করে আপনি যদি চান, ধরেন আমি লিখলাম হলো 25টা পৃষ্ঠা, তো ওই সময় বলছিলাম, মনে করেন যে আমি 15 নাম্বার পৃষ্ঠায় যেতে চাই। দেখেন 15তে ক্লিক করে গো টু বললেন, এই দেখেন স্ট্যাটাস বারে, এই দেখেন 15, 25টার মধ্যে 15তে চলে আসছে। আবার যদি বলেন যে গো টুতে গিয়ে আমি 5 নাম্বারে যেতে চাই, আমি একটু ছোট করে দেখাই, এই যে ওইখানে দেখবেন এই যে 15 নাম্বারে আছে, কিন্তু 5 লিখে 5 লিখে গো টু বললেন, এই দেখেন 5 নাম্বারে চলে আসছে। আবার যদি আপনি 1 লিখে গো টু বলেন, তখন 1 নাম্বারেও চলে যাবে। এইভাবে করে আমরা এই কাজটা করতে পারি। আমাদের কিন্তু ফাইল মেনু, ইন পেজ লেআউট, হোম মেনু কমপ্লিট। এখন আমরা, আপনারা মনে মনে চিন্তা করতে পারেন 1 ঘন্টা হয়েছে, আরো তো সব বাকি আছে। সব বাকি নাই, আপনার ফাইল মেনু, হোম মেনু আর হলো ইনসার্ট, পেজ লেআউট, এই 4টা মেনুতেই কাজ, সব কাজ, বাকিগুলি করার দরকার নেই। এই জন্য আমরা এখন ইনসার্ট মেনুটা দেখব। দেখেন ইনসার্ট মেনুতে যে কাজটা আমরা দেখব, হোমওয়ার্কে ছিল হলো, হোমওয়ার্কে ছিল একটা সিভি তৈরি করা আর একটা হলো বাংলাদেশের পতাকা তৈরি করা। আমরা কন্ট্রোল ইন দিয়ে সবার শেষে যাব, একটা সিভি তৈরি করব। ধরেন আমি এখানে যদি সিভি তৈরি করতে চাই, আপনার মোবাইলের মাধ্যমেও যদি করতে চান একই কথা। ধরেন আমি দিলাম হলো কারিকুলাম বিটা। দেখেন আমি যদি এখানে একটু ভুল দিলাম, আমরা অনেক সময় ইংলিশে ভুল করি, যদি ওই শব্দ জানা, অনেক শব্দ আছে যে আমরা জানি না। যদি মনে করেন কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করেছে, তখন মনে করবেন ওইটা ভুল। তখন এইটার মাঝে, মোবাইলেও যদি হয়, এটার মাঝে ক্লিক করলেই দেখবেন রাইট স্পেলিংটা আসবে। আর পিসির মাধ্যমে মাঝখানে হলো রাইট বাটনে ক্লিক করবেন, তখন আসবে। দেখেন কারিকুলাম এটা বলতেছে সঠিক। তো আমি এখানে কারিকুলাম ভিটা, VITA, ভিটা লিখলাম। আমি কিন্তু একটা সিবি মোটামুটি তৈরি করব, ফুল না, আপনারা যাতে পারেন যতটুকু একটু নিয়মটা দেখাবো। কারিকুলাম বিটা লিখলেন, আপনি হলো মোবাইলে যদি হয় কারিকুলাম বিটা লিখে একটা লাইন ফাঁকা রাখবেন, তারপর নিচে লিখলেন হলো নেম। দেখেন নেম লিখে যদি আপনি স্পেস দিয়ে যান, আমি যদি ল্যাপটপ বা ডেস্কটপে থাকেন তখন হলো ট্যাব দিয়ে যাবেন। দেখেন ট্যাব দিয়ে কোলন দিলাম, একটা স্পেস দিলাম, কারণ ট্যাবের কাজটা হলো আপনার 1/2 ইঞ্চি দূরত্বে যায়, আর স্পেস হলো একটা বর্ণের অর্ধেক যায়। কিন্তু মোবাইলে যখন করবেন তখন স্পেস একবার দিয়ে একটু অপেক্ষা করবেন, কারণ তাড়াতাড়ি দিলে কিন্তু আবার ওখানে ডট চিহ্ন চলে আসে। তো এখানে আমি লিখলাম হলো ববিতা। আচ্ছা, এইরকম ভাবে ধরেন আমি লিখলাম হলো ফাদার্স নেম, আবার কুলন দিলাম, কুলনটা সোজা দিবেন, কুলনের পর একটা স্পেস দিবেন। আচ্ছা, এরপর ধরেন লিখলেন হলো মাদার্স নেম, আবার কুলন দিলেন, আচ্ছা
এইভাবে আমি আর বাকিগুলি লিখবো না, আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যা যা লাগে সবকিছু দিবেন। কিন্তু লাস্টে আমি গিয়ে একটা আমাদের টেবিল তৈরি করতে হয়। টেবিলটা কিভাবে দিব আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। টেবিলটা দিতে চাইলে আপনি যাবেন হলো এই যে টেবিলে, ইনসার্টে গিয়ে টেবিলে যাবেন। টেবিলে যখন যাবেন এই যে দেখেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে গেলে আপনাকে এখানে দেখাবে যে কয়টা কলাম কয়টা রো চান। এই দেখেন কলামের জায়গায় কলাম আছে, ধরেন আপনি 4টা কলাম 4টা রো চাই, 4টা উপরের দিকে ক্লিক করলে নিচে এখানে কিছুই করার দরকার নেই, ওকে বললেন, দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমি একটু বড় করি একটা বিষয়। ধরেন আপনি টেবিলের এটা এইভাবে হলো টেবিলের, এই যে এইভাবে হলো এটাকে কলাম বলে, আর এইভাবে একটা লাইনকে রো বলে, আর এক একটা ঘরকে সেল বলে। যদি আপনি চান যে এই টেবিলটাকে এখানে একটু, এই যে দেখেন একটা, এই যে এখানে সিলেক্ট করার পর এই যে একটা চিহ্ন দেখেন চেঞ্জ হয়েছে এরকম, এখানে রাখলে এরকম হচ্ছে, লাইনের উপর রাখলে এরকম হয়েছে। এইটা থাকা অবস্থায় যখন চাপ দিয়ে ধরে এইভাবে ক্লিক করবেন তখন এই দেখেন ছোট বড় করা যায়, সেম ভাবে রো ছোট বড় করতে পারবেন। তো আমি এখানে লিখলাম হলো ডিগ্রি, ডিগ্রি লিখলাম, এই জায়গায় লিখলাম হলো পাসিং ইয়ার, এই জায়গায় লিখলেন হলো বোর্ড, আর এই জায়গায় লিখলেন হলো CGPA। এখন ধরেন আপনি ডিগ্রির জায়গায় এখানে লিখলেন হলো, আমি আমারটা দিলাম, আপনি আপনার মতো করে দিবেন MSS, এরপর ধরেন BSS, এরপর দিলাম HSC। এখন ধরেন লিখার পর হঠাৎ করে মনে হলো আমার আরো রো দরকার, তখন কি করবেন আমি একটু বড় করে দেখাই। রো দরকার, তখন কি করবেন, এই রোটাকে সিলেক্ট করবেন। মোবাইলে যদিও হয় এভাবে চাপ দিয়ে ধরেই আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলেন, দেখেন সিলেক্ট করার পর আপনার মোবাইলে যখন ক্লিক করবেন এইরকম কিছু, এই যে দেখেন ইনসার্ট, এই সিম্বল গুলি থাকবে। দেখেন রো, রোটা কি আপনি এভাবে চান নাকি বিলোতে চান, ধরেন আমি বিলোতে চাই, দেখেন রো চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানেও আমি আরেকটা রো চাই, এটা হলো এভাবে চাই। এখন এই জায়গায় লিখে দিলাম হলো SSC, আর এই উপরে লিখে দিলাম হলো, এই জায়গায় লিখলাম হলো এডুকেশন কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনস। আচ্ছা এখন দেখেন এই টেবিলটার এই জায়গায় শুরুতে লিখছি কিন্তু মাঝখানের গুলি আমি উঠায় দিতে চাই। দেখেন এইটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মোবাইলে যখন যাবেন দেখবেন এইরকম মার্চ সেলস লেখা থাকবে, বা ইনসার্টে গেলেও মার্চ সেলস পাবেন। দেখেন লেখাটা উঠে গেছে, মাঝখানের দাগ উঠে গেছে। এখন আমি কন্ট্রোল দিয়ে সেন্টার করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। এখন প্রথম লাইনটাকে আমি চাচ্ছি হোমে গিয়ে শেডিং এ গিয়ে একটু কালারটা আপনি অন্যরকম দিয়ে দিতে চান। দেখেন টেবিল, কে কে বুঝতে পারছি একটু হ্যান্ড রেজ করি, দেখি কে কে ঘুমাচ্ছে। যদি হ্যান্ড রেজের সংখ্যা কম থাকে মনে করবো ঘুমাচ্ছে। ভার্চুয়াল হ্যান্ড রেজ করেন, দেখেন ভার্চুয়াল হ্যান্ড রেজে আপনার দেখি 50% হ্যান্ড রাইজ করে কিনা, না হয় নিশ্চিত ঘুমাচ্ছেন আর কি। অনেকেই ডিনার করতে গেছে, অনেকেই হলো কম্বলের নিচে হলো হাত বের করতে সমস্যা হইতে পারে। দেখেন 50% হয় নাই এখনো। বাকিরা কি করে? আচ্ছা রাসেল হলো হ্যান্ড রাইজ হলো করবেন, হ্যান্ডটা হলো দেখেন রিঅ্যাকশনে একটা হ্যান্ড রাইজ আছে, ওইখান থেকে দিবেন। কোয়াদ রিঅ্যাকশনে হ্যান্ড রাইজ। জান্নাতুল ফেরদৌস মনোযোগ সহকারে শুনতেছেন, কিন্তু হ্যান্ড রাইজটা হলো রিঅ্যাকশনে হ্যান্ড রাইজ। আচ্ছা থ্যাংক ইউ। আমি মূলত চাচ্ছিলাম যে 50%-এর উপরে আসুক, উপরে আসছে, থ্যাংক ইউ। সবাই হ্যান্ডটা লোয়ার করে ফেলি। তো এখন যেটা দেখবো, সবাই হ্যান্ডটা লোয়ার করে ফেলবো। হ্যান্ডটা লোয়ার করতে চাইলে আবার হ্যান্ড রেজে যায় ক্লিক করেন, ওইখানে দেখেন লোয়ার, হ্যান্ড লোয়ার লেখা আছে। আফরিন মোমো খুঁজে পাচ্ছেন না হ্যান্ড লো করার অপশন?
দুই তিনজন মনে হয় খুঁজে পাচ্ছেন না, রিয়া খুঁজে পাচ্ছেন না, হ্যান্ড রাইজ লোয়ার করবেন। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এই যে ধরেন এইখানে কারিকুলাম, এটাকে একটু সেন্টার করব, কন্ট্রোলই দিলাম, এটাকে একটু আর একটু সাইজটা বড় করলাম, এটাকে বোল্ড করলাম, এটাকে আন্ডারলাইন করলাম, এরকম করে দিবেন, এটা মাঝখানে নিয়ে দিবেন। আর যদি এরকম না নিতে চান, আমি যেটা দেখাইছি এই পাশে থাকলেও সমস্যা নেই। তাহলে আমি আবার আপনারা বলবেন যে দেখাইলেন একরকম, এটা এই পাশেই রাখলাম। এখন আমি যেটা দেখাইছি ওই রকম কিন্তু করবেন। এখন হ্যান্ড রাইজ করার দরকার নাই এত পরে। এখন এই জায়গায় সিভি তৈরি করতে গিয়ে এখানে একটা পিকচার নিবেন, একটু মনে রাখবেন, একটু লিখে রাখেন। পিকচার নিতে চাইলে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এ দেখেন পিকচার, পিকচারে গেলেন। পিকচারে যখন যাবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে, আপনি আপনার একটা পিকচার, পাসপোর্ট সাইজের একটা পিকচার তৈরি করে নিবেন। আপনি কোনো ফুলের ছবি ফলের ছবি দিয়েন না দয়া করে। যদি নিজের ছবি না দিতে পারেন, অনলাইন থেকে যে কোনো বাচ্চার ছবি হলেও দিবেন, কিন্তু একটা পাসপোর্ট সাইজের যাতে ছবি থাকে। ধরেন আমি এই ছবিটা এখানে দিতে চাই, দেখেন কি হয়েছে, ছবিটাকে আনার পর এই লেখাটাকে নিচে গিয়ে ছবিটা উপরে চলে আসছে। এই দেখেন ছবিটা চারদিকে কিন্তু এরকম, আমি একটু বড় করে দেখাই। এই যে এই পয়েন্টটা যখন থাকে তখন মনে করবেন এটা সিলেক্ট আছে, তখন এই যে কর্নারে এই আকার ধারণ করলে চাপ দিয়ে ধরে ভিতরের দিকে নিবেন, তখন পিকচারটা দেখেন ছোট হচ্ছে। এভাবে করে পিকচারটা ছোট করলেন, কিন্তু দেখেন পিকচারটা ছোট করছেন ঠিকই, কিন্তু একটু উল্টাপাল্টা কারিকুলামটাকে সরিয়ে দিয়েছে। এখন আপনি কি করবেন, এই পিকচারটা যখন সিলেক্ট করবেন, মোবাইল পিকচার যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু কোনো অপশন আসবে না। পিকচারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে এই যে টেক্সট রেপিং, এই কথাটা পাবেন। ল্যাপটপ বা ডেস্কটপে হলে রাইট বাটনে ক্লিক করবেন, টেক্সট রেপিং পাবেন। মোবাইলের ক্ষেত্রে এইরকম একটা অপশন দেখবেন নিচে আছে, 5 নাম্বার অপশন থাকবে, ওইটাতে সিলেক্ট করে এই যে দেখেন ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করব। এখন লেখার উপরে এই পিকচারটা আছে, এখন আপনি আপনার জায়গায় যে কোনো জায়গায় যায় সেট করে দিতে পারেন। দেখেন আপনি আপনার, আপনি চাইবেন যে এটা নামের সোজা, বা নামের সোজা দিলেই সুন্দর হয়, এটাকে আমি এইভাবে সেট করে দিলাম। আবার এই টেবিলটা সোজা করে দিলেন। তো এইভাবে করে আমরা সিভি তৈরি করতে পারি। এখন হলো আমি সিভির মাঝখানের গুলি বললাম না, এগুলি নিজেরা করবেন। এখন আমরা আরেকটা যাব, যেটা হলো পতাকা তৈরি করব। দুইটাই কিন্তু দেয়া ছিল, পতাকা আর সিভি তৈরি করা। তো পতাকা তৈরি করার জন্য আপনি কোথায় যাবেন, দেখেন এখানে আমি একটু স্ক্রিনটাকে বড় করি, এই দেখেন ইনসার্টে। আপনারা আবার মনে মনে চিন্তা করতে থাকবেন মোবাইলে এত কিছু পাবো, এত কিছুই পাবেন মোবাইলে, সবগুলি অপশন পাবেন। দেখেন এখানে আমি পতাকা তৈরি করার জন্য শেপসে যাব। শেপসে যখন যাবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের আছে, আমি এই জায়গায় দেখেন বিভিন্ন রকম আছে, আমি চাচ্ছি পতাকা বাতাসে উঠতেছে এরকম ওয়েবের মতো, এই অপশনটা চাই। যখন এটা দিবেন তখন দেখেন কার্সরটা প্লাস আকার ধারণ করবে, মোবাইলেও সেম। আপনি চাপ দিয়ে ধরে যতটুকু চান পতাকার মতো শেপ নিয়ে ছেড়ে দিবেন। দেখেন পতাকাটা আসছে। এখন পতাকার আপনি কালার দিতে চান, এই দেখেন ফিল কালার, ফিল কালারে গিয়ে আপনি যদি সবুজ দিতে চান, দেখেন সবুজ। এখন সবুজ কালারটা হয়েছে, কিন্তু চারদিকে দেখেন আবার কালারটা কালো আছে, ওইটা হলো আউটলাইন কালার। আউটলাইন কালারটাকে নো আউটলাইন দিয়ে দিলেন, দেখেন আউটলাইন উঠে গেছে। এখন আবার কি করলেন, এখানে এটার ভিতরে একটা দিতে চান, শেপসে গিয়ে বৃত্ত দিবেন, দেখেন প্লাসে ক্লিক করলেন। এখন বৃত্তটা কোথায় থেকে কোন পর্যন্ত নেবেন, এইরকম লম্বা এরকম হয়ে যেতে পারে। আপনি টাচ করে টাচটা ছাড়বেন না, যতটুকু আপনার মনে হয় যে পতাকাটা বৃত্তটা এরকম হয়েছে। গোল করলে ছাড়লেন, আবার গোল না করলেও ছাড়লেও আবার এই জায়গায় গিয়ে ক্লিক করে এভাবে করে আপনি গোল করতে পারেন। ধরেন আপনি এখানে গোল করলেন। এখন পতাকাটা যে আমি বৃত্তটা গোল করেছি, কিন্তু বৃত্তটাকে আমি আরেকটু ছোট করে করলাম। এখন দেখেন বৃত্তটা গোল হয়েছে, কিন্তু আপনার পতাকাটা থেকে মাঝামাঝি হয়নি। তখন হলো পতাকার এই বৃত্তটা যদি সিলেক্ট ছেড়ে দেন তাহলে হবে না, আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই দেখেন ফিল কালারে গেলেন, একটু এটা দিয়ে দিলেন, আউটলাইন কালারটাও গিয়ে নো আউটলাইন করে দিলেন।
আচ্ছা, নো আউটলাইন করলেন, কিন্তু দেখেন পতাকাটা কিন্তু মাঝামাঝি হয়নি, এটা চাপ দিয়ে ধরে মাঝামাঝি দিলেন। এখন ওইটার চেয়ে একটু বড় হলে মনে হয় ভালো হয়, একটু বড় করে দিলেন। আপনি দেখবেন পতাকাটা মাঝামাঝি হয়েছে কিনা, বৃত্ত হয়েছে কিনা। এভাবে করে বৃত্ত করে দিলেন। আচ্ছা, বৃত্ত করার পর আপনি চাইলেন, দেখেন বৃত্ত করলাম। এখন এটাকে গিয়ে আমি চাচ্ছি যে আরেকটু মাঝামাঝি দিলেন। এখন এই জায়গায় আমি একটা পাইপ দিতে চাই। দেখেন আপনি ইনসার্টে গেলেন, শেপে গেলেন, পাইপ দিতে গিয়ে আপনি চতুর্ভুজে যাবেন, প্লাস আকার ধারণ পাইপটা একটু উপর থেকে দিব। দেখেন উপর থেকে গিয়ে এরকম আপনি একটু চাচ্ছেন যে এরকম দিয়ে দিলেন। এখন এই পাইপটাকে আপনি কালারটা দিতে চান, ধরেন পাইপের কালার সবুজের মতো, ইয়ের মতো হয়, হলুদের মতো, ভাসের কালারটা, এটা দিলেন। এখন এই নিচে গিয়ে আপনি একটা পিলার দিতে চান, আবার এখানে গেলেন, গিয়ে ধরেন আমি এই পিলারটা দিলাম। এখানে পিলার কতটুকু চান এরকম। এটা দেখেন পিলারটা কিন্তু মাঝামাঝি হয় নাই, চাপ দিয়ে ধরে আমরা এভাবে মাঝামাঝি করে দিতে পারি। দেখেন মাঝামাঝি দিলাম। এখন পিলারটার যেহেতু এটা মাটির কালার হলে ভালো হয়, এরকম দিয়ে দিলাম। দেখেন আমাদের পতাকা হয়ে গেছে। এখন আপনারা যারা মোবাইলে কাজটা করবেন, তারা তো স্ক্রিনশট নিয়ে ক্রপ করে দিয়ে দিবেন। কিন্তু যারা এই এই কাজটা সিবি বা পতাকা পিসির মাধ্যমে করবেন, তারা কি করবেন? দেখেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই যে স্নিপিং টুলসে যাবেন। স্নিপিং টুলসে গিয়ে এই যে নিউ এ ক্লিক করলেন, প্লাস আকার ধারণ করবে, তখন আপনি, আচ্ছা আমি আবার একটু যাই, এই যে প্লাস আকার ধারণ করবে, মূলত হলো এখানে গেলাম, এই যে স্নিপিং টুলসে গেলেন, নিউ এ গেলেন, প্লাস আকার ধারণ করলে চাপ দিয়ে ধরে যতটুকু চান ততটুকু গেলেন। এই দেখেন এটাতে গিয়ে ফাইলে গিয়ে সেভ বলবেন, আপনার পিসিতে কোথাও না কোথাও সেভ করে নিবেন। এইভাবে করে আমরা স্ক্রিনশট নিয়ে তারপর ধরেন আপনি আপনার পিসিতে সেভ করে রাখলেন, তারপর পোস্ট করলেন। সেম ভাবে যদি আপনি সিভিউ করতে চান, সেম ভাবে আমি সিভিটা একটু দেখাই। ধরেন আপনি এই সিভিটাকে করতে চাচ্ছেন, সিভিটা করার পর আপনি স্ক্রিনশট দিতে চাচ্ছেন, তখন কি করলেন, এই যে এখানে ইতে গেলেন, এই নিউতে গেলেন, এই সিভিটাকে স্ক্রিনশট নিলেন। দেখেন নিয়ে আমি ফাইলে গিয়ে একটা জায়গায় সেভ করব, সেভ করে তারপর আপনি গ্রুপে পোস্ট করে দিবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, কারণ এটা তো আমার দরকার নাই এই জন্য। এখন আমরা যেটাতে যাব, এই জায়গায় ছিলাম, সবার উপরে গেলাম। আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো, লিভ নিয়েন না কেউ। এখন আমরা যেটাতে যাব, ইনসার্ট মেনুতে, আমি একটু স্ক্রিনটাকে বড় করে দেখাই। টেবিল দেখলাম, আমরা পিকচার কিভাবে সেট করা যায় এটাও দেখলাম, সিভিতে পিকচার সেট করে শেপ দেখলাম। এখন যাব হলো এখানে পেজ নাম্বার। ধরেন এখানে ডকুমেন্টে, আপনি একটা ডকুমেন্টে কাজ করলেন 300 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা। এখন পৃষ্ঠাটা যখন প্রিন্ট করবেন, পেজ নাম্বার না থাকলে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি যখন পেজ নাম্বারে যাবেন, দেখেন টপে নাম্বার দিতে চান নাকি বটমে দিতে চান। যদি আপনি বটমে নাম্বার দিতে চান, বটমে সিলেক্ট করলেন। এখন সিলেক্ট করার পর আপনি কোথায় দিবেন নাম্বার? এটা কি লেফটে দিবেন, সেন্টারে, নাকি রাইটে দিবেন? দেখেন আপনি রাইটে দিলেন। দেখেন রাইটে আপনি যখন নাম্বারটা দিলেন, এই দেখেন নাম্বার হয়ে গেছে। আমি পেজ নং লিখলাম, লিখে বাহিরে ক্লিক করলাম। দেখেন প্রত্যেকটা পৃষ্ঠার নাম্বারই হয়ে গেছে। এই দেখেন পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 2। আপনার যদি শত শত পৃষ্ঠা নাম্বারও থাকে, এইভাবে হয়ে যাবে। তাহলে আমরা ইনসার্টে গিয়ে পেজ নাম্বার দেখলাম। এখন যেটা দেখবো এটা হলো ওয়ার্ড আর্ট। মজার একটা বিষয় ওয়ার্ড আর্ট। দেখেন ওয়ার্ড আর্টের জন্য আমি কি করলাম, একটু জায়গা ফাঁকা করলাম, এই জায়গাতে আমি ওয়ার্ড আর্ট করব। কার্সরটা রাখলাম, এই দেখেন ওয়ার্ড আর্ট। এখানে কিরকম ওয়ার্ড আর্ট করতে চান, যেটা সিলেক্ট করলেন ওইখানে লিখে দিলেন, লিখে ওকে বললেন, দেখেন ওয়ার্ড আর্ট। দেখেন আপনি যদি এখানে সিলেক্ট করে এই যে চেঞ্জ শেপ ক্লিক করেন, আপনি চাইলে বৃত্ত করতে পারেন, আপনি চাইলে এইরকম করতে পারেন। দেখেন আমি এটাকে একটু বড় করে নেই, বৃত্তটাকে এরকম করে নিলাম। যদি আপনি চান যে এটাকে বৃত্ত করার জন্য, দেখেন বৃত্ত। আবার যদি চান যে আপনি এটাকে এরকম করতে চান,
আগে মনে হতো কত এক্সপার্ট, কত কষ্ট করে না করছে, এরকম মনে হতো। দেখেন এখানে গিয়ে এটাকে আমি একটু লম্বা করে দিলাম, ওয়েব আকারে এটাকে একটু খাটো করে করে দিলাম, হাইটটা কমিয়ে দিলাম। যদি আপনি এটার কালারও চেঞ্জ করতে চান, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এটার ফিল কালার চেঞ্জ করলেন, আবার আউটলাইন কালার চাইলেন অন্য আরেকটা দিলাম, কিন্তু মোবাইলে এই কালার চেঞ্জ করতে পারবেন না। তো আমরা ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট দেখলাম। এখন যেটা দেখব, আমরা অনেক সময় দেখবেন যে পেপারে প্রথম বর্ণটা 2 লাইন 3 লাইন সমান করে বড় থাকে। এটা সিলেক্ট করলেন, এই যে দেখেন ড্রপ কেপ। ড্রপ কেপ মানে হলো প্রথম ওয়ার্ডটা কতটুকু বড় করতে চান, এটা হলো ড্রপ কেপ। সবাই কি ঘুম চলে আসছে? আর 2টা পয়েন্ট আছে, ধৈর্য সহকারে শুনেন। কিছু কিছু ব্যক্তি দেখছি খুব মনোযোগ সহকারে শুনছেন, কোনো ঘুম আসে নাই। আচ্ছা, এখন যেটা দেখবো আমরা সিম্বল দেখব। আপনি মনে করেন একটা প্যারার শুরুতে সিম্বল দিতে চান, এই দেখেন এটা হলো সিম্বল। আমি একটু বড় করে দেখাই, এই যে সিম্বল। সিম্বলে যখন ক্লিক করলেন, ধরেন এই যে দেখেন সিম্বলটা চলে আসছে। আবার যদি চান যে এখানে আরো অন্য কিছু সিম্বল, এই দেখেন সিম্বলে গেলেন, মোর সিম্বলে গেলেন, অসংখ্য অসংখ্য সিম্বল আছে। এই দেখেন ফন্টে গিয়ে, রাসেল ঘুমাচ্ছেন? এই দেখেন এটা, এই যে অনেক অনেক সিম্বল আছে, এখান থেকে আপনি যে কোনোটা নিতে পারেন সিম্বল। যদি আপনি চান যে এখানে অনেক অনেক এরকম সিম্বল আছে, যেটা আপনি নিতে চান ওইটাই এই জায়গা থেকে নিতে পারবেন। এরকম আর কি এ থেকে জেড পর্যন্ত অসংখ্য টাইপের সিম্বল আছে, তো আপনারা এখান থেকে সিম্বল নিতে পারেন। আবার যদি চাই যে এই সিম্বলটা এখান থেকে অন্য আরেকটা সিম্বল নিতে চাই, এই জায়গায় যেগুলি ব্যবহার করা হয় ওই রকম এখানে থাকে, এগুলি সাইজও বড় করা যাবে। এখন আমি যে পয়েন্টটা দেখাবো আপনাদের সবার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এতক্ষণ অনেক কিছুই তো মাথার উপর দিয়ে গেছে, এখন এটার আমি হলো বলে বলে আপনাদেরকে বলতেছি যে সব মাথার উপর দিয়ে যাবে। এটার কাজটা হলো এই যে এটা ইকুয়েশন। ইকুয়েশন মানে হলো বীজগণিতের সূত্রগুলি যখন লিখবেন, বীজগণিতের সূত্র যখন লিখবেন। আচ্ছা, আমি একটু হলো এটাকে একটু করে করে নেই। বীজগণিতের সূত্র লিখতে চাইলে আপনি যখন বীজগণিতের সূত্র লিখবেন, ধরেন আপনি এখানে, আমি একটু ফাঁকা করে নিচ্ছি এই জায়গায় লেখাটাকে। এই জায়গায় আমি বীজগণিতের যে কোনো একটা সূত্র লিখতে চাই, তখন আমরা ইনসার্টে যাব, এটা হলো লাস্ট পয়েন্ট। ইকুয়েশনে যাব, নিউ, ইনসার্ট নিউ ইকুয়েশন। আমরা লিখবো হলো এ বি এর সূত্র। আমরা জানি যে এ বি ইকুয়াল হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এটা দেওয়ার জন্য এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটার জন্য প্রথমে আমরা স্ক্রিপ্টে যাব, এটা দিব, এটার ভিতরে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে আমরা ফ্র্যাকশন দিব। এখানে যা লিখলাম হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আবার এখানে গিয়ে বললাম যে মাইনাস, এখানে আপনি গেলেন, এই জায়গায় যাওয়ার পর আপনার লিখলেন হলো মাইনাস, মাইনাস লিখে আবার এখানে যাবেন, স্ক্রিপ্টে গিয়ে এটা দিবেন, এটার ভিতরে গিয়ে আপনি দিলেন হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে দিলেন ফ্র্যাকশন। এখন এই জায়গায় যাই বললেন এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখেন এ বি এর সূত্র হয়ে গেছে। তো আমরা যা যা দেখলাম আজকে, ফাইল মেনু, পেজ লেআউট মেনু, ইনসার্ট মেনু, হোম মেনু, এই বিস্তারিত বিষয়। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য অনেক বেশি ধন্যবাদ। কেউ কেউ কি ঘুমাতে গেছেন কিনা, এই ফাঁকে কি কেউ ডিনার করতে গেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। তো মনোযোগ সহকারে শোনার জন্য অনেক বেশি ধন্যবাদ। এখন আমি একটু 2 মিনিট সময় নিব
কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু হ্যান্ড রেজ করেন। আর আমার চাওয়া থাকবে এই সপ্তাহের হোমওয়ার্কটা এই সপ্তাহেই করবেন। প্রতি সপ্তাহের হোমওয়ার্ক আপনারা প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে যারা অনেক জয়েন করছিলেন, বেশিরভাগই, খুব কম এই সংখ্যায় লিভ নিছে। আরো প্রশ্ন আছে? রাসেল, প্রিয়ম, প্রশ্ন আছে? প্রিয়ম অনেক মনোযোগ সহকারে শুনছিলা, একটু আনমিউট করার পারমিশন দিচ্ছি। টোটাল ক্লাসটা কেমন লেগেছে একটু বলো। প্রিয়ম শোনা যাচ্ছে না? জি জি শুনতে পাচ্ছেন। ক্লাসটা কেমন লেগেছে তোমার কাছে একটু বলো। আমার কাছে ক্লাসটা ভালো লাগছে, এই যে আপনি খুব ভালোভাবেই যারা মোবাইল ইউজ করে কম্পিউটার ইউজ করে দুইজনের জন্য গাইডলাইন দিচ্ছেন, এই জিনিসটা অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকজন কাকে নিব? তানজিলা আক্তার। তানজিলা একটু বলবা যে ক্লাসটি কেমন লেগেছে, হোমওয়ার্ক দিতে পারবা কিনা? জি ম্যাম, অবশ্যই পারবো। ক্লাসটা খুব ভালো লেগেছে। আবার জটিলও লাগছে, করার সময় অনেক কষ্ট হবে। আবার আগেই প্র্যাকটিস করতে যাবা না, আগে হলো ক্লাসটা রেকর্ড দেখবেন আপনারা প্রত্যেকেই, পরবর্তীতে হোমওয়ার্কটা করতে যাবেন। আর কারো যদি কোনো হেল্প লাগে ওই ক্ষেত্রে করবেন আপনারা হলো, হেল্প লাগলে সাপোর্ট পেজে নক দিবেন। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। আপনার প্রশ্ন নিব না, কারণ হলো আপনি ভিডিওতে নাই, আমি দেখছি হ্যান্ড রেজ করছি। আমি আমি তো ছিলাম, বন্ধ হয়ে গেছে সেটা খেয়াল করে নি আর কি। আচ্ছা বলেন, এখন বলেন। ওই যে নেমের পর যেটা কাসন দিয়ে মানে সোজাসুজি যেটা পরবর্তী অপশন দেওয়া হয় সেটা কি দিয়ে করা হয় সেটা ল্যাপটপ ডেস্কটপ থাকলে ট্যাব দিয়ে করবেন। ট্যাব দেখবেন ট্যাব যে দিয়ে করলে অ্যাকুরেটলি সোজা হবে না? সোজা হবে, 1/2 ইঞ্চি করে যাবে। আর মোবাইলে হলেও স্পেস দিয়ে দিয়ে যাবেন, কিন্তু ল্যাপটপ ডেস্কটপ হলে ট্যাব দিয়ে করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না, tab আপনাদের দিয়ে- সাথে ক্লাস করে অনেক বেশি ভালো লাগছে, আপনাদের সাথে আবার দেখা হবে হলো পাওয়ার পয়েন্ট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ধৈর্য যার আছে সে কিন্তু সাকসেস হবে। ফ্রিল্যান্সিং এ ধৈর্য ছাড়া সাকসেস হওয়া সম্ভব না। ধরেই নিবেন 2টা বছর আমরা মনোযোগ সহকারে করব, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। শুভরাত্রি।